জোড়া ফাইলটাকে বলা হয় সিকুয়েন্স, ঠিক আছে। এবং আপনারা যদি একটুখানি ভালো করে লক্ষ্য করেন, এই যে একটা এখানে নাম তৈরি হয়েছে, ফাইল তৈরি হয়েছে, এই ফাইলটা আমরা র্যান্ডমলি তৈরি করেছিলাম এর আগের দিন, জাস্ট ড্র্যাগ করেছিলাম, যে ফাইলটা মিউজিকের নাম ছিল সেই অনুযায়ী এটা তৈরি হয়ে গেছে। কিন্তু বাট সিকোয়েন্স আমাদেরকে প্রপার তৈরি করতে হবে। সিকোয়েন্স তৈরি করতে কেন হবে? কারণ আমরা যদি প্রপারলি সিকোয়েন্স না তৈরি করি, তাহলে আমার ভিডিওটা রিল ফর্মে হবে না ল্যান্ডস্কেপ ফর্মে হবে, সেটা আমি তো বুঝতেই পারবো না। আমি এর আগের দিন ড্র্যাগ করেছিলাম, হয়ে গেছে, ল্যান্ডস্কেপ হয়ে গেছে, কোনো কিছু ম্যাটার করেনি। বাট আমাদের যদি মনে হয় এটাকে রিল ফরম্যাটে তৈরি করতে হবে, তো তখন আমাদেরকে তো একটা সাইজ নিতে হবে। তো সেই সাইজটা মেজার আগেই করে নিতে হবে, সিকোয়েন্স আমাদের ক্রিয়েট করতে হবে। প্রজেক্ট ফাইল ক্রিয়েট করলাম, ফাইল ইম্পোর্ট করলাম, দেন আমাদের সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট করে নেওয়ার পরে যখন এখানে আমরা ফাইলগুলোকে পরপর সাজাবো, সেই ফাইলগুলোর একসাথে যে জোড়া ফাইলটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স তৈরি করার সময় আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে ভিডিওর ফ্রেম সাইজ এবং ভিডিওর এফপিএস। এবার সেই ফ্রেম সাইজ এফপিএসটা একটুখানি হয়তো প্রথম দিন কঠিন লাগবে, আস্তে আস্তে আমরা শিখে যাব। এবং দেন সবার লাস্টলি যেটা হচ্ছে ভিডিওকে এক্সপোর্ট করতে হবে। মানে এই সবকটা যে ফাইল এখন আলাদা আলাদা অবস্থাতে রয়েছে, এই সবকটা ফাইলকে একসাথে জুড়ে দিয়ে, মানে সবকটা ফাইল একসাথে জুড়ে গিয়ে যখন একটা ফাইল তৈরি হয়ে যাবে, একটা 5 ফাইল এক্সপোর্ট হয়ে যাবে। কোনটা এক্সপোর্ট ফাইল? যেটা এর আগের দিন আমাদের এই যে এক্সপোর্ট করেছিলাম, এটা এক্সপোর্ট ফাইল। মানে এক্সপোর্ট ফাইলটা আমাদের বাইরে পাবো, প্রজেক্ট ফাইলটাও বাইরে পাবো, এক্সপোর্ট ফাইলটাও বাইরে পাবো, শুধু সিকোয়েন্স ফাইলটা আমাদের ভিতরে থাকবে। মানে আমরা যখন প্রিমিয়ার খুলবো সিকোয়েন্সটা ভিতরে থাকবে, প্রজেক্টটা আমাদের যখন বাইরে ক্রিয়েট করে এখানে সেভ করে দিয়েছি তখন এখানে চলে এসেছে, এবং এক্সপোর্টটা আমরা যখন এটাকে আউটপুট করবো তখন সেটাকে এক্সপোর্ট বলছে। আর মাঝখানে আমরা এটা ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করার পরে এখানে আরেকটা স্টেপ আমরা ঢোকাতে পারি, যদি আমাদের মনে হয় যে এইখানটাতে আরেকটা স্টেপ আমরা ঢুকিয়ে দিতে পারি, যে আমরা একটা স্টেপ মিস করছি। এটা আমাদের স্টেপটার নাম কি করতে পারি? এডিট। আমরা কারণ ভিডিওটা এডিট করছি, তাই না? আমরা প্রজেক্ট ক্রিয়েট করলাম, ভিডিওটাকে এডিট করব, মানে অডিও দেব, মিউজিক দেব, এবং দেন আমরা এক্সপোর্ট করছি। মানে এই 5টা স্টেপ আমরা বলতে পারি প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোর একটা ভিডিও এডিট, যে কোনো ভিডিও এডিট, সেটা হতে পারে ওয়েডিং ভিডিও এডিটিং, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও এডিটিং, যত ধরনের ভিডিও এডিটিং হয় না, তো এই সব ধরনের ভিডিও এডিট করতে গেলে আমাকে এই প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে। প্রথমে প্রজেক্ট ফাইল ক্রিয়েট করতে হবে। কি কি করতে হবে আমাদের? প্রথমে প্রজেক্ট ফাইল ক্রিয়েট করতে হবে। প্রজেক্ট ফাইলটা কেন ক্রিয়েট করা হচ্ছে এটা আপনাকে ধারণা আমি দিতে পেরেছি, কারণ প্রজেক্ট ফাইলটা না থাকলে পরবর্তী টাইমে এটাকে আর ওপেন করে আমি রিডিট করতে পারবো না। তো ফার্স্ট টাইম আমাকে প্রজেক্ট ফাইল ক্রিয়েট করতে হবে এবং সেটা একটা প্রপার লোকেশনে সেভ করতে হবে। দেন ফাইলগুলোকে আমাকে আনতে হবে, যে ফাইলগুলো এডিট করবো সেই ফাইলগুলোকে আমাকে আনতে হবে। দেন তারপর আমাদের ওই যে ফাইলটা রিল ফরম্যাটে হবে না ল্যান্ডস্কেপ ফরম্যাটে হবে। অনেক ভিডিও হয় এরকম বক্স ফরম্যাটে হয়, অনেক ভিডিও এরকম রিল ফরম্যাটে হয়। আমি জাস্ট দেখানোর ট্রাই করছি, বাজেভাবে আঁকছি। আবার কোনো একটা এরকম বক্স টাইপস এর ফরম্যাটে হয়, এরকম টাইপস এর আমরা ফরম্যাট দেখে থাকি। সেই ফরম্যাটিং গুলো সেট হয় এখানে। ভিডিও যা আছে আমার কোনো ব্যাপার না, বাট আমাদের আগে ফরম্যাটিং সেট করতে হবে। এবং আমার একটা জিনিস দেখি 720p 720, আবার 1080p 1080, সরি এখানে লিখতে অসুবিধা হচ্ছে, আমি মাউস দিয়ে লিখছি। তো 720 1080 যে রেজুলেশনের যে ব্যাপারটা হয় সেটা কিন্তু আমাদের এই সিকোয়েন্স ক্রিয়েট করার সময় সেট করে দিতে হয়। দেন আমরা কি করি? ফাইলগুলোকে সোর্সে গিয়ে চেক করি, এডিট করি, এই সোর্সে গিয়ে এডিট করি, চেক করি, এবং মোটামুটি টাইম লাইনে সাজিয়ে নিই। এবং টাইম লাইনে সাজানো ফাইলটা, এই যে ফাইলটা আমরা সাজাই, এই ফাইলটাকে বলা হয় সিকোয়েন্স ফাইল, মানে টোটাল যেটা সাজালাম। এবং দেন আমাদের এটা এক্সপোর্ট হয়, সবার শেষে গিয়ে এটা এক্সপোর্ট হয়, ঠিক আছে। তার মানে স্টেপটা কি যাচ্ছে? এই যে সিকোয়েন্সটা ক্রিয়েট করলাম, এটা ক্রিয়েট করার সময় আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে ভিডিও ফ্রেম সাইজ এবং এফপিএস সেট করতে হয়, ওইটা ভিডিওর কোয়ালিটি ম্যাটার করে। এবং টাইম লাইনে যেটা তৈরি হয় সেটাকেই সিকোয়েন্স বলে, ঠিক আছে। এবার তৈরি হওয়ার আগে তার ফ্রেমটা সেট করে দিতে হয়। কেমন ভাবে একটুখানি যদি দেখানোর ট্রাই করি, আমরা একই ভিডিও দেখছি কিন্তু আর 3টে ফরম্যাটে দেখছি। এটা সোশ্যাল মিডিয়া সব থেকে পপুলার ফরম্যাট। রিল বা শর্টসে এটা লম্বা হয়ে যাচ্ছে, এটা আবার বক্স হয়ে যাচ্ছে। তো এই যে ফরম্যাটিং বা এই যে সাইজ গুলো কিন্তু সিকোয়েন্সটাকে আগে সেট করে দিতে হয়, নাহলে কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট টাইমই সিকোয়েন্সটা ক্রিয়েট করতে হয়, যে আমি কোন সাইজে এডিট করবো। নাহলে গিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে কি হয়, যেটা আমাদের ফার্স্ট ভিডিওটা ড্র্যাগ এন্ড ড্রপ করি সেই অনুযায়ী সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যায়। তো এটা একটা ভুল পদ্ধতি। তো এর আগের দিন আমরা যখন প্রথম ভিডিও এডিট করেছি সেটা ভুল পদ্ধতিতেই করেছি, ঠিক আছে। তো আমরা অনেক বিগিনার ভিডিও এডিটর যারা সিকোয়েন্স কি এটা জানিই না,
কিন্তু বাট সিকোয়েন্সের ইম্পর্টেন্স কিন্তু খুবই বেশি। এবং আপনারা যখন কাইন মাস্টার বা অন্য কোনো সফটওয়্যার খোলেন সেখানে দেখবেন সামনে দেখায় রিল ফরম্যাট এডিট করবেন কিনা, সেখানে অটোমেটিক সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যায়। বা এরকম এটা আমাদের ফুল এইচডি ভিডিওর ফরম্যাট, এটা আমাদের এইচডি ভিডিওর ফরম্যাট, এখানে ফ্রেম সাইজ রয়েছে, এটা যে ফ্রেমের সাইজ এবং এর কিছু এফপিএস আছে। এফপিএস টা আজকে আমাদের বোঝার দরকার নেই, এফপিএস টা আমরা নেক্সট দিন বুঝবো। তার মানে আমাদের সিকোয়েন্স ক্রিয়েট করার সময় যেটা লাগবে সেটা হচ্ছে ফ্রেম সাইজ লাগবে। ফুল এইচডি ভিডিও বানাতে গেলে 1920 বাই 1080 ফ্রেম সাইজ দিতে হবে। এইচডি ভিডিও বানাতে গেলে 1280 বাই 720 আমাদের ফ্রেম সাইজ দিতে হবে। আবার এখানে গিয়ে আমাদের রিল ফরম্যাট বানাতে গেলে 1080 বাই 1080। এই ফরম্যাট গুলো আপনাদেরকে আমি গ্রুপে প্রোভাইড করে দেবো যে কোন ভিডিওর ফরম্যাটিং কি হয়, বা ক্লাসের শেষে একটা পিডিএফ দেবো, সেখান থেকে স্ক্রিনশট করে নেবেন। 1080 বাই 1080 যেখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টের জন্য এবং সোশ্যাল পোস্টের জন্য 4:5 এরকম একটা রেশিওতে আসবে। এটাকে আমরা যদি ভাগ করি তো সেটা হচ্ছে আমাদের সোশ্যাল পোস্টের জন্য ক্রিয়েট করা হয়ে থাকে 4:5, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টের জন্য 1:1, এবং আমাদের রিলস বা শর্টস এর জন্য এই ধরনের ফরম্যাট ক্রিয়েট করা হয়ে থাকে। আর এইদিকে আমাদের ফুল এইচডি, এদিকে আমাদের এইচডি ভিডিওর জন্য এই সাইজটা মোটামুটি ক্রিয়েট করা হয়ে থাকে। ঠিক আছে, আশা করছি এটা আমাদের ক্লিয়ার হলো যে সিকোয়েন্সে আমাদের কেন ক্রিয়েট করছি। সিকোয়েন্স ক্রিয়েট করার মেনলি উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওটা কোন সাইজে হবে, ফুল এইচডিতে হবে না এইচডিতে হবে, রিলস ফরম্যাটে হবে না কোন ফরম্যাট হবে, সেটাকে আগে সেট করে দেওয়ার জন্য। এবার আমরা যদি একটুখানি এই জায়গাটাতে আসি স্টেপ বাই স্টেপ, তো ক্রিয়েট আ নিউ প্রজেক্ট, আমাদের প্রথম নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, ফাইল ইম্পোর্ট করতে হবে। সিকোয়েন্স ক্রিয়েট করার সময় ফ্রেম সাইজ এবং এফপিএস আজকে আমরা মোটামুটি যা আছে সেটাতেই রেখে কাজ করব। এটার কি উদ্দেশ্য বা কি কাজ নেক্সট দিন বুঝবো, এক এক করে বুঝতে হবে, একসাথে নাহলে মাথা গুলিয়ে যাবে। তো এফপিএসটা পরের দিন বুঝে নেবো। এবং দেন হচ্ছে আমাদের এক্সপোর্ট। এই 4টে স্টেপের মধ্য দিয়ে যেতে হবে। আর মাঝখানে আমি কি বললাম, আর একটা জিনিস ঢুকতে পারে যেটা হচ্ছে এডিট, মানে আমরা ভিডিও এডিট করছি, মানে ভিডিও গুলোকে কাটা জোড়া করছি, কাট পেস্ট, এখানে আমরা লিখেই দিতে পারি যে ভিডিও এডিট বলে। আর একটা স্টেপ আমরা এখানে বাড়াতে পারি, এটাকে একটুখানি সরিয়ে দিই। আর একটা স্টেপ আমরা এখানটাতে বাড়াতে পারি, যেটার নাম দিতে পারি আমরা ভিডিও এডিট বলে। 5টা স্টেপ করে দিলাম আজ থেকে আপনাদের জন্য। ভিডিও এডিট, এখানে আমরা কি করব, কাট, কপি, মানে যেগুলো আমাদের লাগবে, কাট, ট্রিম, ঠিক আছে, কাট করার জন্য আমাদের যেগুলো লাগবে এবং যে সমস্ত বিষয়গুলো আমাদের লাগবে সেগুলো আমরা এখানে এডিট করে নেবো এবং দেন আমাদের ফাইলটাকে টোটালি এক্সপোর্ট করবো। তার মানে কি কি এলো, নিউ প্রজেক্ট একটা প্রথম স্টেপ, তারপরে আমাদের ফাইল ইম্পোর্ট, তার কিছু কিছু জিনিস রয়েছে কিভাবে ইম্পোর্ট করতে হয় ফাইলগুলোকে, তারপরে আমাদের সিকোয়েন্স ক্রিয়েট, এবং তারপরে আমাদের ভিডিওকে এডিট করব ফাইলটাকে, যেটা এর আগের দিন করেছিলাম। মানে এডিট বলতে কোন জিনিসটাকে বলতে চাইছি, ওই যে টাইম লাইনে নিয়ে এলাম সোর্স থেকে চেক করে, ওটাকে ভিডিও এডিট বলছি। ভিডিও ভিডিও ফাইল এডিট, এটা ভিডিও এডিট লিখে দিই, ভিডিও এডিট লিখে দিলাম এবং এক্সপোর্ট ফাইল। তো এই কয়েকটা স্টেপ, এখানে আমরা একটা অন্য আইকন পরে অ্যাড করে দেবো, একই আইকন ভালো লাগছে না, ঠিক আছে। তো আমরা এই কয়েকটা স্টেপের মধ্যে দিয়ে যাবো। এবার প্রথমে আমাদের কি করতে হবে, এটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো নিউ প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, এবার নিউ প্রজেক্ট ক্রিয়েট করার আগে কি ভিডিও এডিট করবো সেটাও তো একটা ভাবতে হবে। তো আজকে একটা টপিক বলেন যে টপিকের উপর ভিডিও এডিট করা যেতে পারে, জাস্ট বেসিক কিছু টপিক নিয়ে আমরা কাজ করতে পারি। ধরো এটা সারা দিনের আমরা একটা ডে দেখাতে পারি, বা সূর্য উঠছে, নেচার, একটা মানুষ ব্যায়াম করছে, অফিসে যাচ্ছে, মানে একটা সারা দিনের শিডিউল দেখাতে পারি কারো, এরকম টাইপসের কিছু ভিডিও এডিট করতে পারি। তো তার জন্য আমাদের অবভিয়াসলি ফুটেজ লাগবে। সেই ফুটেজ কোথায় পাবো, তো সেই ফুটেজ পাওয়ার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটস রয়েছে, সেই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। তো একদম ক্র্যাশ থেকে শুরু করব, যতটা আমাদের যা পসিবল আজকে ততদূর পর্যন্ত আমরা যাব। মানে এই 5টা স্টেপ আমরা করব, ঠিক আছে। এই 5টা স্টেপ কি কি, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ইম্পোর্ট ফাইল, ক্রিয়েট সিকোয়েন্স, ভিডিও এডিট এবং এক্সপোর্ট ফাইল। এবার প্রজেক্ট ক্রিয়েট করার আগে আমি যেটা এডিট করবো সেটা তো আগে মাথায় ফিক্স করতে হবে যে আমি কি এডিট করবো, তাই না। আমার কাছে যদি আমার প্রপার উদ্দেশ্যটাই না ক্লিয়ার থাকে যে আমি কি এডিট করবো, তাহলে আমার এডিটটা কখনোই ভালো হবে না। তো সেক্ষেত্রে আমাদের এডিট শুরু করতে হবে। তো এডিট শুরু করার আগে একটা জিনিস অর্গানাইজ করে নিতে হবে। আমি এটাকে কাট করলাম, এটা আমাদের ডে 1 ছিল। এডিট শুরু করার আগে আমি একটা প্রথম কাজ করব, ডেস্কটপে একটা ফোল্ডার বানাবো। আপনারা ডেস্কটপে করবেন না, আপনারা চেষ্টা করবেন আপনাদের কোনো একটা ড্রাইভে ফোল্ডার গুলো করে নেয়, ঠিক আছে। আমি জাস্ট কাজের সুবিধার জন্য আজকে ডেস্কটপে দেখাচ্ছি। নিউ ফোল্ডার করলাম, এখানে ফোল্ডারের নাম দেবো ক্লাস 2। এটা অবশ্যই করবেন, ক্লাস 2, সরি ক্লাস 1 দিয়ে ফেলেছিলাম, ক্লাস, এখানে আমাদের 2 দিলাম। এবং এই ক্লাস 2 ফোল্ডারের ভিতর আমরা
আরো কয়েকটা ফোল্ডার বানাবো, মানে অর্গানাইজ ওয়েতে করার জন্য ক্লাস 2 এর ভিতর আরো কয়েকটা ফোল্ডার বানাবো। একটা লিখবো ভিডিও, ভিডিওস লিখে দিলাম। আর একটা লিখবো অডিও, অডিও। আর একটা লিখবো আমরা কি লিখতে পারি, আমাদের প্রজেক্ট, এটার ভিতর প্রজেক্টটা রাখবো। দেন আর একটা ফাইল লিখবো যেটার নাম হচ্ছে আমাদের ভিডিও, অডিও এবং এক্সপোর্ট। এবার যদি আমাদের গ্রাফিক্সের কিছু ফাইল থাকে তো দেন আমরা গ্রাফিক্স ফাইল নেবো। তো প্রথম দিনে আমাদের গ্রাফিক্স ফাইল দরকার নেই, ভিডিও, প্রজেক্ট, এক্সপোর্ট, অডিও, এই 4টে ফাইল লাগলাম। এবার আমাদের এখন শুরুতেই কাজ কি হবে, ভিডিও ফাইলের মধ্যে কিছু ভিডিওকে আনা এবং আমাদের অডিও ফাইলের মধ্যে কিছু অডিওকে আনা, তাই না? তবে গিয়ে তো আমরা কাজটা শুরু করতে পারবো, নাহলে তো আমরা কি দিয়ে এডিট করব, তাই না? আমাদের কাছে এখন ব্ল্যাঙ্ক। আমরা একটা ফোল্ডার বানিয়েছি যেখানে আমরা কি করেছি, ভিডিও, অডিও, এক্সপোর্ট, প্রজেক্ট বলে 4টে ফোল্ডার করে দিয়েছি। এটা আশা করছি সকলে পারবেন যে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। রাইট ক্লিক করবেন, নিয়ে যাবেন, ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? বা এখান থেকেও বোধহয় মোস্ট প্রবাবলি ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। এখানে এই যে নিউ এর ভিতর থেকে গিয়ে ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। তো ফোল্ডার ক্রিয়েট করে এগুলোকে রিনেম করে নেবেন। তো একটা মেন ফোল্ডার থাকবে, একটা এখানে আমাদের কাছে মেন ফোল্ডার থাকবে ক্লাস 2, তার ভিতরে 4টে সাব ফোল্ডার রয়েছে, অডিও, ভিডিওস, প্রজেক্ট আর এক্সপোর্ট। এই পদ্ধতিতে করবেন, কোনোদিন ফাইল হারাবে না, ফাইল গোলাবে না, ঠিক আছে? আশা করছি এটুকু ক্লিয়ার হয়েছে সকলের কাছে। একটুখানি আমাকে জাস্ট কমেন্টে জানাবেন ফোল্ডার বানাতে আপনারা পারবেন কিনা, সকলে ফোল্ডার বানাতে পারবেন এভাবে? ওকে, সকলে ওকে, সকলে খুব ভালো স্টুডেন্ট, সকলে ফোল্ডার বানিয়ে নেবেন। ফোন দিয়ে? ম্যাডাম ফোন দিয়ে কিভাবে দেখাবো, এটা তো কম্পিউটার দিয়ে দেখানোর ক্লাস। ফোল্ডার ক্রিয়েট করা আরেকবার দেখাতে হবে, ঠিক আছে? চলুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওকে, অলরেডি ক্রিয়েটেড। ওকে, ফোল্ডার ক্রিয়েট করা আরেকবার দেখাই। এটা আমাদের ক্লাস 2, ধরুন ক্লাস 3 জন্য আমরা বানাবো, মানে আজকে ক্লাস 2 হয়ে যাচ্ছে, বা আমি ক্লাস 2টাকে ডিলিটই করে দিলাম আপনার জন্য। আমি আরেকবার দেখাচ্ছি, ডিলিট করে দিয়েছি, কিবোর্ডে ডিলিট, নিউ এ ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করলাম, আমাদের মাউসের যে রাইট বাটন আছে সেই রাইট বাটনে ক্লিক করলাম, নিউ এ করলাম, ঠিক আছে? এখানে ফোল্ডার ক্রিয়েট হলো, এখানে লিখলাম ক্লাস 2, এটা একটা মেন ফোল্ডার হয়ে গেল। এটার উপর ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করতে আমাদের এই ফোল্ডারটা খুলে গেল। এখানে যে ফোল্ডারে ক্লিক করলাম, নিউ ফোল্ডার, এটার নাম দিলাম ভিডিও, ভিডিও দিলাম। নেক্সট আমরা দিলাম অডিও, অডিও। নেক্সট দেব প্রজেক্ট, প্রজেক্ট। নেক্সট দেবো আমরা কি, এক্সপোর্ট। এক্সপোর্টটা এখন লাগবে না, সবার শেষে লাগবে, এক্সপোর্ট। ধর ভিডিও ফোল্ডারে কিছু ভিডিও আনতে হবে, অডিও ফোল্ডারে কিছু অডিও আনতে হবে। তো আমরা ফার্স্ট ডেতে ভিডিও বা অডিও নেবো কোথা থেকে, তাই না? আমাদেরকে ভিডিও বা অডিও নিতে হবে। ভিডিও বা অডিও নেওয়ার জন্য আমরা সোজা যেতে পারি, 2-3টে ওয়েবসাইট রয়েছে। মিক্সকিট আছে, মিক্সকিট আমরা ওয়েবসাইটের লিঙ্ক গ্রুপে দিয়ে দেবো। এখান থেকে গিয়ে আমরা স্টক ফুটেজেস নিতে পারি। পিক্সাবে আছে, পিক্সাবে থেকে নিতে পারি, একটা ওয়েবসাইট রয়েছে। আমি এগুলোর লিঙ্ক দিয়ে দেবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, এখনই ছোটাছুটি করতে হবে না এগুলোকে গিয়ে সার্চ করার আগে। দেখেন এখান থেকে কিভাবে ডাউনলোড করতে হয়, নালে আপনি এখনই গিয়ে সার্চ করতে যাবেন, ছোটাছুটি করতে যাবেন, কিভাবে আলটিমেটলি ডাউনলোড করতে হয় সেটাই দেখবেন না, তো পরে গিয়ে হাতড়াবেন। তো এটা আমাদের গেল মিক্স কিট। এখানে আমাদের রয়েছে পিক্সাবে, আর কি রয়েছে আমাদের কাছে, পিক্সেল বলে একটা ওয়েবসাইট রয়েছে, পিক্সেলস, এই ওয়েবসাইটটা থেকে আমরা নিতে পারি। এবার কিভাবে নেব, ধরুন আমরা একটা জাস্ট বেসিক কয়েকটা ভিডিও নিয়ে এডিট শুরু করি, মানে জাস্ট এডিটিং করার জন্য। এখানে ধরুন আমরা প্রথমে কয়েকটা মানে একটুখানি নেচার টাইপস এর কিওয়ার্ড দিলাম, এখানে ভিডিও সিলেক্ট করলাম, নেচার বলে কিওয়ার্ড দিলাম। এবং এখানে গাছপালা বা এই ধরনের কিছু নেচারের ফটোস বা ভিডিওস আমাদের কাছে শো করছে। মানে এখানে কি করলাম, আমাদের ফটো রয়েছে, এখানে ভিডিও রয়েছে, আমরা কিন্তু এখানে ভিডিও সিলেক্ট করেছি। ঠিক এই জায়গাটাতে আমরা সেম দিতে পারি, অল ইমেজ থেকে চেঞ্জ করে এটা ভিডিও করতে পারি,
ভিডিও করার পরে এখানে নেচার বলে সার্চ করলাম, এই প্রথম যেখানটা লেখা রয়েছে পনসর্ড, এখানটা থেকে আমরা ভিডিও নিতে পারবো না। আমাদের রয়্যালিটি ফ্রি ভিডিও, যেটা ভালো করে মন দিয়ে দেখেন, আপনারা মন দিয়ে দেখেন না আর পরে গিয়ে এগুলোই ক্লিক করেন, দিয়ে বলেন ডাউনলোড হচ্ছে না স্যার, ভুলভাল ওয়েবসাইট দিয়েছে। এখানে যেটা লেখা রয়েছে রয়্যালিটি ফ্রি ভিডিওস, এখান থেকে আমরা নিতে পারবো, ঠিক আছে। নেচার যে ভিডিওসটা রয়েছে রয়্যালিটি ফ্রি থেকে আমরা কিন্তু নিতে পারবো, ঠিক আছে। মিক্স কিটে গিয়েও সেম, এখানে যদি আমরা সার্চ করি, নেচার বলে সার্চ করলাম, এখানে আমরা দেখো নেচারে কয়টা ভিডিওস রয়েছে, এটা 4K তে রয়েছে, মানে আমাদের হাই কোয়ালিটি পেতে পারি। এবার কয়েকটা রয়েছে রিল ফরম্যাটে, আবার কয়েকটা রয়েছে আমাদের ল্যান্ডস্কেপ ফরম্যাটে। তো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট এখানে রয়েছে। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট গুলোকে সেম ফরম্যাটে আনার জন্য কিন্তু সিকোয়েন্স আমাদের আগে থেকে ক্রিয়েট করতে হবে। তো এখানে আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারি, এখান দিয়ে এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারি। এখানে ধরুন আমরা একটা এই ভিডিওটা আমার ভালো লাগলো, এই ভিডিওটা ডাউনলোড করব। এবার ডাউনলোড করার সময় ফ্রি ডাউনলোডের উপর ডাইরেক্ট ক্লিক করব না, কি করব, অ্যারো চিহ্নটা ক্লিক করব, এখানে দেখো অপশনস দেখাচ্ছে, এখানে কত দেখাচ্ছে 1366 বাই 720, মানে এটা হচ্ছে ভিডিওর ফ্রেম সাইজ। এটা হচ্ছে এইচডি ফ্রেম সাইজ, ফুল এইচডিটা একটুখানি অন্যরকম, কিউডা এইচডি আবার অরিজিনাল যে 4K তে রয়েছে সেটার আবার একটা সাইজ দেখাচ্ছে। আমরা প্রথম দিন কি করব, এটাতে এইচডি যেটা লেখা রয়েছে, বাট এখানে এইচডি সাইজটা একটুখানি প্রবলেম রয়েছে, 1366 বাই 720। অ্যাকচুয়ালি এইচডি সাইজ হওয়া উচিত 1280 বাই 720। কোনো ইস্যুস নেই, আমরা সিকোয়েন্স ক্রিয়েট করে নিলে এটা ঠিক হয়ে যাবে। মানে আমরা যদি প্রিমিয়ারে এটাকে একবার সেট করে নিই তো ঠিক হয়ে যাবে, কিন্তু বাট প্রিমিয়ারে সেট না করে এটাকে নিয়ে ডাইরেক্ট ইম্পোর্ট করে কাজ করলে তখন সমস্যা আছে। আমরা এখন কি করবো, এইচডিটার উপর ক্লিক করব, ক্লিক করলাম, একটুখানি টাইম নেবে ডাউনলোডিং। এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করব, ডেস্কটপে আমাদের ক্লাস 2 এর ভিতর যাব, এখানে ভিডিও ফোল্ডারটা সিলেক্ট করে ওপেন করে দেবো, দেন সেভ করে দেবো। এটা আমাদের ভিডিও 1 চলে এলো। বাট আপনাদের কি হয়, আপনারা কোনো জিনিসকে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ডাউনলোড ফোল্ডারে টুক করে চলে যায়, কিন্তু বাট আমাকে জিজ্ঞাসা করলো, কি করলো, আমাকে জিজ্ঞাসা করলো যে কোথায় আমি ভিডিওটা রাখবো। ধরুন এই একটা নেচারের ভিডিও রয়েছে, বা ধরুন এই ধরনের একটা প্রজাপতি উঠছে, এই ধরনের একটা ভিডিও রয়েছে, এটা একটা অন্য ওয়েবসাইটে এলাম, এখানেও এই অ্যারো চিহ্নটায় ক্লিক করব। এটাতে আমরা এইচডিটাকেই নেব, অন্য কোনো সাইজ নেব না। আমরা এইচডিটাকে আজকে প্রেফারেন্স দেবো, 1280 বাই 720, ডাউনলোড সিলেক্টেড সাইজ। এখানে গেলাম, দেখুন আমাদের এই ফোল্ডারটা অলরেডি সিলেক্ট হয়ে আছে, আমি যে কোনো ফোল্ডার সিলেক্ট করতে পারি। ডেস্কটপে গেলাম, 2 নম্বর ক্লাসে গেলাম, ভিডিওর ভিতরে গেলাম, এখানে গিয়ে সেভ করলাম। কিন্তু বাট আপনাদের কি হয়, অনেক সময় টুক করে ডাউনলোডের ভিতর ডাউনলোড হয়ে যায়, তো প্রপার ফোল্ডার সিলেক্ট করা যায় না। এটা কেন হয়, একটা সেটিংস আপনাদের অন থাকে না। এখানে এই 3টে ডটে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, এখান থেকে গিয়ে ডাউনলোডস এর ভিতরে ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে আস্ক হোয়ার টু সেভ ইচ ফাইল বিফোর ডাউনলোডিং, এটা আপনাদের অফ রয়েছে, এটাকে অন করে দেবেন। তো দেন আপনাদের কোথায় ফাইলটাকে সেভ করবেন সেটা আপনাকে জিজ্ঞাসা করবে। আমি আরেকবার দেখাচ্ছি, এখানে এই যে 3টে ডট রয়েছে এখানে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, ডাউনলোডসে যাবেন, এইটা আপনাদের অফ থাকবে, এটাকে অন করে দেবেন। তাহলে কি হবে, আমরা যখন কোনো একটা ভিডিও ডাউনলোড করবো, ধরো এটা একটা নেচারের ভিডিও, এটা আমরা আহ এটা আবার দেখুন একটুখানি লেখা রয়েছে 1080 বাই 720, কোনো সমস্যা নেই, আমাদের এইচডি সাইজ হয় 1280 বাই 720, আমরা মোটামুটি এই সাইজটা নেওয়ারই ট্রাই করছি। ডাউনলোড, এটার উপর ক্লিক করলাম, আমি এটা যে কোনো জায়গায় গিয়ে সেট করতে পারবো, ডেস্কটপে যেতে পারি, ক্লাস 2 এ যেতে পারি, ভিডিওর ভিতরে গিয়ে সেট করতে পারি। এইভাবে আমি যে কোনো ফোল্ডারে এটাকে রিডাইরেক্ট করাতে পারছি যে কোনো জায়গা থেকে। বাট আপনাদের কি হয়, ডাউনলোড ফোল্ডারে ঢোকে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই 3টে ডটে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, এটাকে চেঞ্জ করে দেবেন, ডাউনলোডস এর ভিতরে যাবেন, এটাকে চেঞ্জ করে দেবেন, এটা অফ থাকে এটাকে অন করে দেবেন, তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে কোথায় ডাউনলোড করবেন, ঠিক আছে। এরকম ভাবে আপনারা দেখে দেখে কয়েকটা ভিডিওস নিয়ে নেবেন। ধরুন এটা একটা এরকম আমি সার্চ করলাম নেচার, এখানে যদি মর্নিং লিখি, ধরুন এখানে দেখুন মর্নিং লিখতে আমাদের এই ধরনের সূর্য উঠছে এই ধরনের কোন একটা ভিডিওস আমাদের কাছে আসছে, ঠিক আছে। সানরে, আমরা সানরে লিখতে পারি, এই একটা ভিডিও, এটা এটা অ্যাকচুয়ালি পরন্ত বিকাল মনে হচ্ছে, বাট ভিডিওটা আমার ভালো লাগলো, এটা আমি নিতে পারি। অ্যারোটায় ক্লিক করলাম, 1280 720 ক্লিক করলাম, ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা একটুখানি কিছু মানুষের ভিডিওস না নিলে তো ভিডিওর মধ্যে ভালো লাগবে না, ধরুন একটুখানি স্পোর্টস বা হাঁটাহাঁটি করছে, রানিং করছে, এই ধরনের কিছু ভিডিও নিতে পারি। রানিং বলে সার্চ করলাম,
ধরুন এখানে রানিং করছে কোনো একটা ভিডিও আছে, এই ভিডিওটা ভালো লাগছে, বা যে কোনো ভিডিও আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, বাট এখানে খুব একটা ভালো ভিডিও আসছে না। এই ওয়েবসাইটটাতে দেখতে পারি আমরা তিনটে ওয়েবসাইট পাশাপাশি খুলে যেটাতে ভালো আসছে সেটাতেই দেখা ট্রাই করছি। এখানে দেখুন এটা দৌড়াচ্ছে, এই ভিডিওটা ভালো রয়েছে, কেউ একজন দৌড়াচ্ছে, এটা একটা দৌড়াচ্ছে, এই ধরনের ভিডিওস রয়েছে, এখানে দৌড়াচ্ছে। দেখুন এই ভিডিওগুলো মোটামুটি নেচার টাইপস এর রয়েছে, এই ভিডিওটা ভালো রয়েছে, এই ভিডিওটা আমরা নিতে পারি। এই ভিডিওটা দেখুন এখানে দেখাচ্ছে ডাউনলোড ফ্রম এনভাটো, তো এটা একটা প্রবলেম, এটা একটা অন্য ওয়েবসাইটের রিডাইরেক্ট করানোর চেষ্টা করছে। তখন আপনারা কি করবেন, একটা সহজ ট্রিক দেখাচ্ছি, রাইট ক্লিক করবেন, এখানে লিখবেন, এখানে করবেন সেভ অ্যাজ ভিডিও বলে অপশন আছে, সেভ সেভ ভিডিও অ্যাজ, এটার উপর ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। কি হলো, এখানে দেখুন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। মানে এটা একটা অন্য ওয়েবসাইটে রিডাইরেক্ট করার ছিল, কিন্তু বাট আমি কি করলাম, রাইট ক্লিক করে, অনেক ক্ষেত্রে মানে একটুখানি জুগাড় লাগাতে হয়, এখানে ডাউনলোড করতে গেলে একটা অন্য ওয়েবসাইটে চলে যাবে। তো আমি কি করবো, রাইট ক্লিক করে সেভ ভিডিও অ্যাজ এর উপর ক্লিক করে দেবো, দেন আমাদের এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমাদের কোনো সমস্যা নেই, ডাউনলোড হয়ে গেছে। কোনো ভিডিও যদি না আসে এইভাবে আমরা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এটা ভিডিওস রয়েছে, এটা আমরা ডাউনলোড, এটাও দেখুন এখানে চলে যাচ্ছে এনভাটোতে। তো এখান থেকে লো রেজুলেশন, তাও এখানে লো রেজুলেশন করলে এখান থেকেও হয়ে যাচ্ছে, মানে এখানটায় ক্লিক করলেও হচ্ছে। আমরা যখন এটা 720-তে করতে চাইছি ফ্রি ডাউনলোড, এনভাটোতে গেলে 4K পাবো, এখানে ডাউনলোড লো রেজুলেশন ফর ফ্রি, আর রাইট ক্লিক করে সেভ ভিডিও করলে যেটা হবে সেমই হবে। তো আমরা ডাউনলোড লো রেজুলেশন ফ্রিতেও ক্লিক করে এটা ডাউনলোড করতে পারি, তো ডাউনলোড হয়ে গেল, ওই ফোল্ডারের ভিতরে চলে যাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে আমরা নেচার বা রানিং এই ধরনের অনেকগুলো ভিডিও নিয়ে নিয়েছি। দেখুন এখানে অনেক মানে ভিডিও শেষ নেই। ঠিক আছে, যেমন এখানে আমাদের অনেক ধরনের ভিডিও দিতে পারি, স্পোর্টস লিখতে পারি, তো স্পোর্টস রিলেটেড আমরা বানাতে পারি। এখানে দেখুন এটা ডাউনলোড লো রেজুলেশন ফর ফ্রি, এটা ক্লিক করে দেবো, ওপরে এনভাটো ক্লিক করলে হবে না কিন্তু। তো এই ধরনের আমি কয়েকটা ভিডিওস নিলাম। ঠিক আছে, মানে প্রচুর ভিডিওস রয়েছে, আমাদের যেগুলো মনে হবে সেগুলো নিতে পারি। এই অ্যারোটা ক্লিক করে আমাদের কোনো মিউজিক, ধরুন আমাদের একটুখানি মিউজিক লাগবে, এখানে যদি আমরা সার্চ করি একটুখানি এপিক বা মোটিভেশন, মোটিভেশন বলে সার্চ করলাম, তো এখানে আমাদের মোটিভেশনাল কিছু মিউজিক, জানি না সাউন্ড যা পাচ্ছেন কিনা। তো প্রথম দিন আমরা এই সাউন্ডটা নিয়ে এডিট করতে পারি, এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। বাট এইখানে গেলে কিন্তু হবে না, এনভাটোতে গেলে হবে না, আমাদের এইখান থেকেই করতে হবে। ঠিক আছে, মোটিভেশনাল লিখলাম, এখানে পেয়ে গেলাম, এখানে জাস্ট মিউজিকে এসে নর্মালি ক্লিক করতে পারি। এখানে কিছু সাউন্ড এফেক্ট রয়েছে, এখানে টেমপ্লেট, সেগুলো পরের বিষয়। বা এখানে সফট ব্যাকগ্রাউন্ড লিখতে পারি, তাহলে হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবো। এটাকে আমরা ডাউনলোড ক্লিক করতে পারি। বাট এটা আমাদের অডিওটা কোথায় চলে গেছে, ভিডিও ফোল্ডারের ভিতরে, আমাকে কোথায় রাখতে হতো, অডিও ফোল্ডারের ভিতরে। আমাদের তাহলে এখন অডিও ফোল্ডারটা সিলেক্ট করতে হবে, অডিও ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম, তো অডিও ফোল্ডারের ভিতরে চলে গেছে। আমরা যদি একটুখানি যাই, তাহলে একটা ভিডিও ফোল্ডারের ভিতর মিউজিক কিন্তু আমাদের চলে গেছে অলরেডি, আমরা প্রথম অবস্থায় ভুল করেছিলাম, এটা আমাদের চলে গেছে। এটাকে এখন কি করতে পারি, কাট করলাম, রাইট ক্লিক করে এটার উপর কাট করে দিলাম, এখান থেকে গিয়ে এই অডিও ফোল্ডারের ভিতর গিয়ে পেস্ট করে দিলাম। একদম বেসিক জিনিস, এটুকু আপনাকে করতেই পারতে হবে, যদি এটুকু না করতে পারেন তো চাপ আছে ভিডিও এডিটিং থেকে। মানে জাস্ট বেসিক একটা জিনিস, মানে ফোল্ডার ওয়াইজ অর্গানাইজ করলাম, ভিডিও ফোল্ডারের ভিতর ভিডিও গুলোকে রাখলাম, অডিও ফোল্ডারের ভিতর অডিও গুলোকে রাখলাম। এটুকু জিনিস কি খুব কঠিন মনে হলো না, খুব সিম্পল, পারবেন? যারা পারবেন ইয়েস করেন, আর যারা পারবেন না নো করেন। দেখি কারা কারা পারবে, শুধুভাবে একটুখানি কমেন্টটা অন করে দেন। তাহলে কাজ শুরুর আগে আমাদের ভিডিওস কিছু আমরা নিয়ে নিয়েছি। ওকে, চলেন, আপনারা সকলে ইয়েস বলছেন। ওকে ওকে, যে নো বলবে তাকে আমরা কি করব, সবাই মিলে একসাথে তার বাড়ি গিয়ে তাকে শেখাতে যাবো। ঠিক আছে, সবাই মিলে তার বাড়ি চলে যাবো, যে নো বলবে। বাড়িতে লোক ধরাতে পারবে না, সে সবাই গিয়ে একসাথে শেখাবো তাকে ফোল্ডার ক্রিয়েট করা।
এত লোক যদি একসাথে যায় কি হবে বুঝতে পারছেন? 250 জন আছি। এখানে আমাদের ভিডিও ফোল্ডারের ভিতর ভিডিও নিয়ে নিয়েছি, অডিও ফোল্ডারের ভিতর অডিও, একদম সিম্পল প্রসেস আমরা ক্রিয়েট করে নিয়েছি। আরো ভিডিওস আপনাদের যদি আহ, লাগে আপনারা এখান থেকে এই 3টে ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। তো ক্লাস শেষে সুদীপ স্যার বা আমাদের টিম আপনাদের গ্রুপে এই ড্রাইভের লিংক দিয়ে দেবেন, ঠিক আছে? এবং আমি যে ভিডিওগুলো ডাউনলোড করলাম, এই ভিডিওগুলো যদি আপনাদের মনে হয় যে এগুলো নিয়ে আমি প্র্যাকটিস করবো, দেন আমি সেগুলোরও ব্যবস্থা করে দেবো। সেগুলো কিভাবে পাবেন সেগুলো আমরা দিয়ে দেবো, ঠিক আছে? এখানে যোগা বলে সার্চ করতে পারি সকালবেলা, দেখুন যোগা রিলেটেড এখানে অনেক ভিডিওস আসছে যেগুলো আমরা ইউজ করতে পারি আমাদের কাজের জন্য, ঠিক আছে? ফিটনেস রিলেটেড আসছে, তো এগুলো আমরা ইউজ করতে পারি এই 3টে ওয়েবসাইট। তো এখানে আমাদের ফার্স্ট কাজ হয়েছে, কিন্তু বাট এখানে একটা কাজও এখনো হয়নি। আমরা ফার্স্ট কাজ, আমরা যে কনসেপ্টের উপর কাজ করবো তার জন্য কিছু ভিডিওস লাগবে, কিছু অডিওস লাগবে, সেটা ডাউনলোড করেছি। এরপর আমাদের সেটাকে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আমাদের জাস্ট প্রিমিয়ার প্রো 2019 ওপেন করলাম, সুদীপ স্যার কমেন্ট অফ করে দেবেন। এখানে আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম। এখানে আমাদের যখনই এখানটাতে আসছি ভালো করে লক্ষ্য করেন, প্রিমিয়ারের এই ইন্টারফেসটা কি রকম ইন্টারফেস একটুখানি বুঝতে হবে আমাদের। এই যে জায়গাটা রয়েছে এখানটাতে আমাদের এরকম একটা হোম প্যানেল আসবে, হোম। এটা আমাদের বাড়ি, বাড়ির ভিতরে এখন যাবো, এটা বাড়ির দরজাতে আমরা দাঁড়িয়ে আছি। এটা আমাদের বাড়ি, বাড়ির হোম, তার এটা হচ্ছে দরজা, ভাব দরজা দিয়ে আমরা ভিতরে যাব। তো ভিতরে যেতে গেলে আমাদের কি করতে হবে, পারমিশন নিতে হবে, বা এটা প্রুফ দিতে হবে, আইডেন্টি প্রুফ, বা এটা আইডেন্টি নাম আমাকে সিগনেচার করে ভিতরে যেতে হবে। তো সেই নামটা সিগনেচার করার জন্য আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, যে একটা মানুষ এসছে, সে আমার বাড়িতে ঢুকবে, তো তার জন্য তাকে সিগনেচার করতে হবে। তো সেই সিগনেচার জায়গাটা হচ্ছে এই জায়গাটা। তো এখানে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। আর একটা কি রয়েছে, ওপেন প্রজেক্ট। ধরুন কেউ আমার বাড়িতে আগে এসছিল, সে আবার এসছে, সে বলছে আমি বাড়িতে যাব, তো তখন সে বলবে আমি ওপেন প্রজেক্ট করতে চাই, আমি পুরনো একবার এসেছিলাম, তো আমি আর সিগনেচার করবো না, আমি আমার সেই প্রজেক্টের ভিতরেই যাব। তো সেটা হচ্ছে ওপেন প্রজেক্ট, মানে আমরা অন্য ফাইল খুঁজে এনে ওপেন করতে পারি। আর এই জায়গাটাতে আমার বাড়িতে কে এসেছিল কালকে, সুদীপ স্যার এসেছিল না আপনাদের মধ্যে কেউ এসেছিলেন, তাদের নাম এখানটাতে শো করছে। এই যে নাম লিস্ট করা রয়েছে, ক্লাস 1 ক্লাস 2 এরকম ভাবে তাদের নাম শো করছে, তারা কতক্ষণ আগে এসেছিল সেটাও শো করছে, তারা আমার বাড়িতে কতটা জায়গা জুড়ে ছিল সেটাও এখানে শো করছে, এবং তাদের টাইপসটা কি ছিল, মানুষ না তারা এলিয়েন, সেটা এখানে শো করছে, ঠিক আছে? তো এখানে নেম শো করছে, এখানে আমাদের কবে সে এসেছিল আমার বাড়িতে, তার সাইজ কি ছিল, তার কাইন্ডস কেমন ছিল, তো সেগুলো মোটামুটি শো করছে। এখান থেকেও তাকে আবার ওপেন করে দেখতে পারি, মানে সে কেমন ছিল, বাট আমি এখান থেকে ওপেন করছি না। আমি কি করব, সরাসরি নতুন কেউ আসছে আজকে আমার বাড়িতে, তার জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এটা ওপেন প্রজেক্টে ক্লিক করলে কি হবে, পুরোনো কোনো প্রজেক্ট গিয়ে আমরা এখান থেকে ওপেন করতে পারবো, যেমন ক্লাস 1টাকে গিয়ে আমরা ওপেন করতে পারবো। বাট আমরা যদি নিউ প্রজেক্টে ক্রিয়েট করি, নিউ প্রজেক্টে ক্রিয়েট করলে কি হবে, নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। আর এখানটাতে তাদের নাম দেখাচ্ছে যারা আগে এসেছিল, মানে কয়েকটা মিনিট আগে এসেছিল, 19 মিনিট আগে একজন এসেছিল, এখানে নাম দেখাচ্ছে 24 দিন আগে কেউ এসেছিল, 26 দিন আগে কেউ এসেছিল। এখানে আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম, নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে ক্রিয়েট করলে কি বললাম, কে আমার বাড়িতে আসছে, একদম সিম্পল প্রসেস, আমার বাড়িতে কে আসে তার নাম দিতে হবে, তাই না? তো এখানে আমাদের একটা নাম দিতে হবে, ধরুন আজকে আমাদের কি ক্লাস 2 রয়েছে, একটা মেন নাম দিতে পারি। এখানে আমাদের নাম দিলাম ক্লাস 2, ক্লাস 2, আমাদের 2 নম্বর ক্লাস। এই 2 নম্বর ক্লাসটাকে আমাকে কোথায় রাখতে হবে, আমাকে একটা অর্গানাইজ রুমের মধ্যে রাখতে হবে, যেখানে সেখানে ফেলে দিলে তো হবে না। তো আমাদের লোকেশনটা সেট করতে হবে। লোকেশনটা কোথায় সেট করব, ডেস্কটপের ভিতরে যে প্রজেক্ট বলে লোকেশনটা বা ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেখানে সেট করব। কিভাবে সেট করব, লোকেশন রয়েছে এখানে, ব্রাউজারে ক্লিক করব, ডেস্কটপে যাব, ক্লাস 2টা সিলেক্ট করব, প্রজেক্ট ফোল্ডারটা সিলেক্ট করে দেবো। দেন কি হলো, জাস্ট ওকে করলাম, মানে এখানে আমাদের নাম দিলাম, যে আমার বাড়িতে আসছে সে বাড়ির কোন রুমের ভিতর থাকবে সেটা আমাদের ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করা রয়েছে, সেখানে আমি সেট করে দিলাম যে এই রুমের ভিতরে ও স্পেসিফিক্যালি ওকে অ্যালোকেট করা হয়েছে, ও থাকবে ওখানে। তো ব্রাউজারে ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম, ক্লাস 2 এর ভিতর গেলাম, প্রজেক্ট ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। এরপর ব্যাপারটা হচ্ছে যে সেই প্রজেক্টটা চলার জন্য আমাদের কিছু সেটিংস এখানে রয়েছে, যে আমার প্রজেক্টটার জন্য সব থেকে ভালো কি পারফরমেন্স দেবে। তো সেক্ষেত্রে
জিপিইউ এক্সেলারেশন যেটা রয়েছে এটা যাদের যাদের রয়েছে তারা সেট করবেন, যাদের এটা নেই সফটওয়্যার অনলি আছে সেটা করবেন। প্রথমে প্রায়োরিটি দেবেন জিপিইউ, যদি সেটা না থাকে সফটওয়্যার থাকবে তো সেটাতেই ছেড়ে দেবেন, আর যদি এটা অন না হয় কোনো চাপ নেই। আর একটা ওপেন সিএল বলে থাকতে পারে, তো যদি আপনার জিপিইউ শো না করে ওপেন সিএল বলে কোনো থাকে তো সেটা ক্লিক করতে পারেন। সবার টপ প্রায়োরিটিতে থাকবে জিপিইউ, তারপরে থাকবে ওপেন সিএল, তারপরে থাকবে সফটওয়্যার। এবার যার যেরকম শো করছে সেই হিসেবে সেট করে দেবেন। যদি জিপিইউ শো করে তো জিপিইউ করবেন, যদি ওপেন সিএল শো করে ওপেন সিএল শো করবেন, আর যদি শুধু কিছুই না শো করছে তাহলে সফটওয়্যার থাকবে সফটওয়্যারই রেখে দেবেন। তো ফার্স্ট প্রায়োরিটিতে জিপিইউ, সেকেন্ড প্রায়োরিটিতে ওপেন সিএল বলে কোনো একটা আসবে, আর থার্ড যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার অনলি। বাকি এখানে টাইম কোড থাকবে, অডিও স্যাম্পলস থাকবে, ডিভি থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। কি করলাম, আমাদের প্রজেক্টের একটা নাম দিলাম ক্লাস 2, সেটাকে লোকেশনটাকে কোথায় সেট করলাম, ব্রাউজারে ক্লিক করে ডেস্কটপে গিয়ে ক্লাস 2 এর ভিতর গিয়ে প্রজেক্ট ফোল্ডার যেটা সেটাতে সেট করলাম। কেন সেট করলাম, প্রথমেই বলে দিয়েছিলাম যে এটা পরবর্তী টাইমে এই ফাইলটাকে ওপেন করতে গেলে, যেমন রিসেন্ট ফাইলে দেখাচ্ছিল বা ওপেন ফাইলে দেখাচ্ছিল, মানে যতটা কাজ করব এই প্রজেক্টটার উপর সেটাকে পরবর্তী টাইমে ওপেন করা বা সেটা প্রিজার্ভ করে রাখার জন্য এডিটেবল ফরম্যাটে, সেই জন্য আমরা প্রজেক্ট বানিয়ে থাকি। জাস্ট ওকে করলাম, আমরা এরকম একটা জায়গাতে আসবো। আপনারা কিন্তু এখানে আসবেন না, আপনারা কোথায় আসবেন, এই যে লার্নিং যে মোডটা আছে আপনারা এরকম একটা মোডে আসবেন। আমি একটুখানি দেখানো ট্রাই করি, আপনারা এরকম জায়গায় আসবেন, তাই না? কারা কারা আজকে প্রথম ইনস্টল করেছেন এবং ওপেন করেছিলেন এরকম জায়গায় এসেছেন? আপনাদের ইম্পোর্ট অপশন সই করছিল না, তাই তো? কি শো করছিল? প্রবলেমটা আইডেন্টিফাই করতে পেরেছি আমরা, এরকম জায়গায় চলে এসেছিলেন, ইম্পোর্ট শো করছিল না। ইয়েস, এই তো আপনারা কাজ করেছেন। ওকে, আপনাদের এরকম এসেছিল, তো এখান থেকে আমাদেরকে একটুখানি আসতে হবে অন্য জায়গায়, তবেই আমাদের ওটা শো করবে, ঠিক আছে? আর একবার দেখাবো, ঠিক আছে চলো। আমরা এটাকে ক্রস করে দিলাম। আমরা যদি এখন প্রজেক্টের ক্লাস 2 এর ভিতরে আসি, তিনটে ফোল্ডারকে আমরা ভর্তি করতে পেরেছি, অডিও, ভিডিও, প্রজেক্টের ভিতর দেখো ক্লাস 2 বলে একটা প্রজেক্ট সেভ হয়ে গেছে। এটার উপর যদি আবার রাইট ক্লিক করে ওপেন উইথ আমরা 2019 করি আমাদের, বা আপনারা ডবল ক্লিকও করতে পারেন, এটা আমাদের 2019-এ গিয়ে ওই জায়গাতেই ওপেন হয়ে যাবে, যতদূর করেছিলাম মানে যে জায়গায় ছিলাম সেখানে ওপেন হয়ে গেল। এনাদের লার্নিং মোডে ছিলাম। তো এই প্রসেসটা আমরা যদি প্রথম থেকে আরেকবার করতে যাই তো তাহলে আমাকে এটা আবার ডিলিট করতে হবে। এটা আমি ডিলিট করে দিয়েছি, ক্লাস 2টা ডিলিট করে দিলাম, ডিলিট, এখান থেকে ডিলিট প্রেস করলাম, প্রজেক্ট গায়েব। প্রিমিয়ার 2019 ওপেন করলাম, নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, ক্লাস 2 বলে নাম দেবো, কি নাম হবে সেটা আমি সেট করলাম, মানে বাড়িতে কে আছে তার নাম সেট করে দিলাম। এখানে আমাদের লোকেশনটা ব্রাউজারে ক্লিক করব, ডেস্কটপে ক্লিক করব, ক্লাস 2 এর ভিতর গিয়ে প্রজেক্ট যে ফাইলটা বানিয়েছিলাম সেখানে গিয়ে সিলেক্ট করে নেবো। তাহলে কি হলো, এটা ওই প্রপার অর্গানাইজ ফোল্ডারে থাকবে, দেন ওকে করলাম। আপনাদের প্রথম অবস্থায় থাকবে লার্নিং ওয়ার্ক স্পেসে, এই উপরের জায়গাটাকে বলা হয় ওয়ার্ক স্পেসেস, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, কালার যখন কাজ করবো কালার ওয়ার্ক স্পেস, এডিট, এরকম কয়েকটা ওয়ার্ক স্পেস রয়েছে, ঠিক আছে? আমরা লার্নিং থেকে সিম্পল প্রথম দিন কি করব, এডিটিং ওয়ার্ক স্পেসে ক্লিক করে দেবো, এডিটিং ওয়ার্ক স্পেসে ক্লিক করে দেবো, লার্নিং থেকে সিম্পল এডিটিং এ ক্লিক করব। কি করলাম, এইটা আপনাকে করতেই হবে, নাহলে আপনার আসবে না। লার্নিং ওয়ার্ক স্পেস থেকে এডিটিং ওয়ার্ক স্পেসে ক্লিক করে দেবো। এই উপরের এই জায়গাটাকে বলা হয় ওয়ার্ক স্পেসেস, এই জায়গাটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসেস। উপরের এই জায়গাটাকে বলা হয় মেনু, একদম ওয়ানের ছেলেরা মনে রাখতে পারবে, আপনারা যদি না মনে রাখতে পারেন তাহলে আমার কিছু বলার নেই। আর এই জায়গাটা হচ্ছে আমাদের প্যানেল এরিয়া, এই জায়গাটা প্যানেল, এটা আমাদের ওয়ার্ক স্পেস, আর এটা হচ্ছে মেনু। মেনু হচ্ছে সবার মাথায় থাকে, মাঝখানে থাকে ওয়ার্ক স্পেস, প্যানেল গুলো কিভাবে সাজানো রয়েছে সেই অনুযায়ী তৈরি হয় ওয়ার্ক স্পেস, আর এই নিচের যে জায়গাগুলো রয়েছে এটা হচ্ছে প্যানেল, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট টাইম কি করতে হবে, লার্নিং মোডে থাকবে, লার্নিং থেকে টুক করে এডিটিং মোডে ক্লিক করে দিতে হবে, ব্যাস। এবার এডিটিং মোডে এলেও আপনাদের এতটা নিট অ্যান্ড ক্লিন জিনিসপত্র আসবে না। আপনাদের কি কি আসবে, আপনাদের এরকম
হিস্ট্রি থাকবে, এখানে আপনাদের লার্ন থাকবে, সরি লার্ন না, লাইব্রেরিজ থাকবে। লাইব্রেরিজ, উইন্ডোজে গিয়ে আমি কয়েকটা প্যানেল অন করছি, যেগুলো আপনাদের থাকবে মিডিয়া ব্রাউজার, এরকম কয়েকটা প্যানেল আপনাদের এখানটাতে গাদা গাদা ভাবে থাকবে। এরকম কয়েকটা প্যানেল এরকম থাকবে আপনাদের। শুধু এইখানে প্রজেক্ট আর এফেক্ট বলে প্যানেল থাকবে না, এখানে থাকবে হিস্ট্রি, মিডিয়া ব্রাউজার, লাইব্রেরিজ, এগুলোতে ক্লিক করলে প্রচুর প্যানেল থাকবে। আপনারা সিম্পল কি করবেন, সব ক্লোজ করবেন। এখানে হিস্ট্রিতে যাবেন, আগে একটু যে জায়গাটাতে আমরা কাজ করবো সেই জায়গাটাকে পরিষ্কার করবেন, নাহলে কাজটা করে ঠিক কাজ হবে না, কাজের মতো কাজ হবে না, সব গুলিয়ে যাবে। হিস্ট্রি থেকে এটাকে গিয়ে ক্লোজ করে দেবেন, হিস্ট্রিটাকে মিডিয়া ব্রাউজারকে গিয়ে ক্লোজ করে দেবেন, লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিকে ক্লোজ করে দেবেন। আপনাদের থাকবেই, অবশ্যই থাকবে, যখন প্রথম ওপেন করবেন থাকবে। কি কি রাখবেন, প্রজেক্ট রাখবেন আর এফেক্ট রাখবেন, আর কিছু রাখবেন না। এই যে প্যানেলটা, এটার নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল। আমরা প্রথমে কি ক্রিয়েট করলাম, প্রজেক্ট ক্রিয়েট করলাম, এবং এখন রয়েছি প্রজেক্ট প্যানেলের ভিতর। এডিটিং মোডে ক্লিক করার পরে এটা হচ্ছে প্রজেক্ট আর এফেক্ট রাখবেন। এখানেও আমাদের অনেক অনেক থাকবে, অডিও ট্র্যাক মিক্সার বলে থাকবে, এরকম অডিও ট্র্যাক মিক্সার থাকবে, অডিও ক্লিপ মিক্সার থাকবে, তো এগুলো সব ক্লোজ করে দেবেন। কি কি রাখবেন, এখানেও রাখবেন সোর্স আর এফেক্ট কন্ট্রোল, এখানে থাকবে টাইম লাইন, এখানে থাকবে প্রোগ্রাম। ভালো করে এটা করবেন, এটা যদি না করেন তো দেন আপনাদের জন্য চাপ আছে আগে গিয়ে কাজ করা। এখান থেকে গিয়ে এটাকে আপনারা কি করবেন, প্রজেক্ট এফেক্ট রাখবেন। এই জায়গাটা আমাদের যেটা সোর্স প্যানেল, এটার নাম কি, এইখান থেকে এই প্যানেলটা সোর্স প্যানেল, এখানে সোর্স আর এফেক্ট কন্ট্রোল থাকবে। এটা আমাদের টাইম লাইন প্যানেল, এটাতে আমাদের মানে আমাদের এখানে দেখুন লেখা রয়েছে নো সিকোয়েন্স, এখন সিকোয়েন্স ক্রিয়েট নেই, মানে আমাদের সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। এটা আমাদের প্রোগ্রাম প্যানেল, যেটাতে আমরা আউটপুট দেখবো। আর এই দিকের যে প্যানেলটা সেটা হচ্ছে আমাদের অডিওর প্যানেল, আর এইখানটা আমাদের টুলস প্যানেল। তাহলে এখানটা আমাদের হয়ে গেল 1 নম্বর পার্ট 1, যেটার মধ্যে আমাদের কি কি প্যানেল থাকবে, প্রজেক্ট থাকবে আর এফেক্ট থাকবে, বাকি আর কিছু থাকবে না, প্রজেক্ট থাকবে আর এফেক্ট থাকবে। এখানটাতে কি করে, ফাইল কেনে রাখা হয়। দেন এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্যানেল, যেটা হচ্ছে আমাদের কি কাজ করে, এখানে আমাদের সোর্স, এখানে আমাদের ফাইলগুলোকে চেক করা হয়, এবং ফাইলের বিভিন্ন রকম কন্ট্রোল এখান থেকে আমরা করে থাকি, মানে এটা হচ্ছে হেড অফিস, একটা সাব হেড অফিস। তারপরে এই জায়গাটাতে আমাদের কি থাকে, ফাইলগুলোকে পরপর জোড়া হয়, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ফাইল, 3 নম্বর জায়গা। এই জায়গাটা হচ্ছে আমাদের 4 নম্বর জায়গা, যেখানে আমরা আউটপুটটা দেখি, এটার নাম হচ্ছে প্রোগ্রাম। এখানে একটাই প্যানেল থাকবে যেটার নাম হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম, এখানে একটাই প্যানেল থাকবে যেটার নাম টাইম লাইন। এইদিকে যেটা রয়েছে অডিওটা উঠছে বা নামছে কিনা, এটা আমাদের 5 নম্বর প্যানেল, এটাকে বলা হচ্ছে 5 নম্বর অডিও প্যানেল। এবং এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের 6 নম্বর, কি রয়েছে, এটা আমাদের টুল বার। তাহলে একদম সিম্পল বিষয়। আমাদের কাছে এক্সট্রা যে প্যানেলগুলো থাকবে সেগুলোকে 3টে ডটে ক্লিক করবো এরকম, সেটা সিলেক্ট করে ক্লোজ প্যানেল করে দেবো। এবং এই পুরো নিট অ্যান্ড ক্লিন, এটা আপনার সুবিধা মতো এগুলোকে ছোট বড় করা যায়। যদি মনে হয় এটাকে একটুখানি ছোট বড় করবো, এটাকে একটুখানি বাড়াবো, এটাকে একটুখানি এই মাঝখানের যে এই কালো কালো জায়গাগুলো দিকে এগুলো না ছোট বড় করা যায়, কালো কালো জায়গাগুলোই ক্লিক করে। তো এরকম একটা সিম্পল ইন্টারফেস আগে তৈরি করবেন, কাজ করতে গেলে জায়গাটাকে ক্লিয়ার করবেন, নাহলে কিন্তু কাজ হবে না। এই জায়গাটা একবার পরিষ্কার করে ফেলার পরে উইন্ডোজে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, নিচের থেকে 4 নম্বর অপশনে ক্লিক করবেন, একদম মাথায় ঢুকিয়ে নিন। আমি আগে ক্লিয়ার করব, এরকম ফ্রেশ অবস্থাতে এইটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। এরকম অবস্থাতে আগে আমার প্যানেলগুলোকে আনবো, আনার পরে উইন্ডোজে যাব, ওয়ার্ক স্পেসে যাব, নিচের থেকে 4 নম্বর অপশন সেভ চেঞ্জেস টু দিস ওয়ার্ক স্পেস, এটার উপর ক্লিক করে দেবো। এটা একবার করা হয়ে গেলে ডান, আর কিছু আমাকে করতে হবে না। বারবার আমার ওয়ার্ক স্পেসটা এই অবস্থাতে খুলবে, মানে বাকি প্যানেলগুলো আবার নতুন খুললে আবার চলে আসবে না। এটা যদি আপনি করে নেন একবার, উইন্ডোজে গেলেন, ওয়ার্ক স্পেসে গেলেন, নিচের থেকে 4 নম্বর অপশনটাতে ক্লিক করে দেন একবার, তাহলে এই ওয়ার্ক স্পেসটা পার্মানেন্টলি আপনার এডিটিং ওয়ার্ক স্পেস হিসেবে সেভ হয়ে গেল। আপনার যদি কখনো মনে হয় যে কোনো প্যানেল গায়েব হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, এখানে ধরুন সব প্যানেল ক্লোজ, কোনো প্যানেল আমি খুঁজে পাচ্ছি না, সব ঘেটে গেছে, এটা ধরুন এরকম খুলে গেছে, এরকম গুলো চলে গেছে, গায়েব হয়ে গেছে, কোনো প্যানেলই আমার নেই, এরকম কেটে দিয়েছি, কোনো প্যানেল সব হারিয়ে গেছে, প্রিমিয়ার সব গুলিয়ে গেছে, তাহলে তখন কি করব, প্রিমিয়ারে সব ঘেটে দিয়েছে আমি, উইন্ডোজে যাব, কোনো জিনিস যদি ঘেটে যায় নিচের থেকে 5 নম্বর অপশন, আর একবার ফাইলটাকে সেভ করার জন্য, একবার ওয়ান টাইমের জন্য এটা, এখন যদি আমি সেভ করে দিই না তাহলে এই অবস্থাতে সেভ হয়ে যাবে, এটা কিন্তু করবেন না। এখন আমাকে কি করতে হবে, রিসেট করতে হবে, রিসেট করলে আগের অবস্থায় ফিরে চলে আসবে।
রিসেট করলাম, নিচের থেকে 5 নম্বর অপশন, উইন্ডোজ ওয়ার্কস্পেস, নিচের থেকে 5 নম্বর অপশনে রিসেট, সেভ চেঞ্জেস টু ওয়ার্কস্পেস, মানে আমি যেটা এরকম ছোট ছোট চেঞ্জ করলাম বা এই প্যানেলগুলো ক্লোজ করলাম সেটাকে সেভ করলাম। এই সিম্পল বিষয়টা বোঝা গেছে একদম গোদা বাংলায়, যে আমি সেভ চেঞ্জেস কেন করলাম, যাতে এখানে যে প্যানেলগুলো এক্সট্রা এক্সট্রা চলে আসে সেটা পরবর্তী প্রজেক্টের সময় যাতে না আসে। আর কোনো প্রজেক্টের মধ্যে যদি ফাইল আমার হারিয়ে যায়, ডিলিট হয়ে যায়, তখন উইন্ডোজে গিয়ে নিচের থেকে 5 নম্বর অপশনে ক্লিক করবো, 1 2 3 4 5, 5 নম্বর অপশনে ক্লিক করবো। এটুকু ক্লিয়ার সকলের কাছে? একটুখানি কাইন্ডলি জানাবেন। প্রজেক্ট ফাইলের মানে আমাদের ইন্টারফেস সেটআপটা, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। এটা যদি না বুঝতে পারেন গিয়ে কোথাও চাপ আছে। একদম সিম্পল বিষয়। ক্লিয়ার? একটুখানি সি লিখে জানাবেন। ওকে, ইয়েস। ওকে ওকে। স্যার আর একবার। এগেন। ওকে, চলো এগেন এগেন করতে থাকলে তোমরাই 10 দিনে আমাদেরও চাপ হয়ে যাবে। তো এটা আমরা একবার মন দিয়ে দেখে নিলে হয়ে যায়। কি করলাম, আমাদের এখানে কয়েকটা এক্সট্রা প্যানেল ছিল, এখানে ধরো হিস্ট্রি প্যানেল ছিল, আমি কি বললাম এগুলোকে ক্লোজ করে দিতে। ক্লোজ করে দেওয়ার পরে শুধু প্রজেক্ট আর এফেক্ট দুটো প্যানেল থাকে, প্রজেক্ট আর এফেক্ট। ওপরেও সেম সেভ সোর্স আর এফেক্ট কন্ট্রোল। এফেক্ট কন্ট্রোল যদি না আসে, ধরো এফেক্ট কন্ট্রোল আসছে না, খুঁজে পাচ্ছ না, তো উইন্ডোজে গিয়ে এখানে দেখবে এফেক্ট কন্ট্রোল বলে প্যানেল রয়েছে। এগুলো সব আমাদের প্যানেল, ঠিক আছে? যেগুলোর পাশে টিক চিহ্ন রয়েছে সেগুলো আমাদের অন রয়েছে, ঠিক আছে? এখানে আমাদের এফেক্ট কন্ট্রোল বলে প্যানেল রয়েছে, এটাকে অন করে দিলাম, এখানে চলে এলো। দেন এই ফাইলগুলোকে কি করব, এরকম ক্রিয়েট করে নেওয়ার পরে উইন্ডোজে গিয়ে ওয়ার্কস্পেসে গিয়ে নিচের থেকে 4 নম্বর অপশনে ক্লিক করবো, তাহলে এই ওয়ার্কস্পেসটা সেভ হয়ে গেল, মানে এরকম ক্লিন অবস্থাতে। এবার কখনো যদি প্যানেল আমার গুলিয়ে যায়, ডিলিট হয়ে যায়, ধরো এই প্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে, নেই, হারিয়ে গেছে, তখন উইন্ডোজে যাব, ওয়ার্কস্পেসে যাব, নিচের থেকে 5 নম্বর অপশন, নিচের থেকে 1 2 3 4 5 নম্বর অপশনে ক্লিক করব। তাহলে কি হলো, আগের অবস্থাতে ফিরে চলে এলো। প্রথমে আমরা লার্নিং এ ছিলাম, লার্নিং থেকে এডিটিং এ চলে আসবো। এডিটিং এলে এই প্যানেলগুলো আমরা দেখতে পাবো। এখানে 6টা প্যানেল। আমরা প্রথম প্যানেলটাতে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট লেখা রয়েছে। ইম্পোর্ট কিভাবে করব, ইম্পোর্ট করার জন্য আমাদের কি করতে হবে, এটার উপর ডবল ক্লিক করতে হবে। ইম্পোর্ট করার 3টে পদ্ধতি রয়েছে। এবার যদি আমরা একটুখানি এই জায়গাটাতে আছি, প্রেজেন্টেশনটাতে, ক্রিয়েট নিউ প্রজেক্ট আমাদের হয়ে গেছে, বাড়ি তৈরি হয়ে গেছে, এবং এখানে দেখো নামটা দেখাচ্ছে, প্রজেক্ট নেম ক্লাস 2 প্রজেক্ট, ক্লাস 2 এর ভিতর সেভ রয়েছে। এরপর আমাদের কি করতে হবে, ফাইল ইম্পোর্ট করতে হবে। ফাইল ইম্পোর্ট কিভাবে করে, ফাইল ইম্পোর্টটা প্রজেক্ট প্যানেলের ভিতর হয়। এখানে এই জায়গাটার উপর ডবল ক্লিক করতে পারি, ডেস্কটপে যেতে পারি, ক্লাস 2 এর ভিতর গেলাম, ভিডিও যে ফোল্ডারটা রয়েছে ভিডিও ফোল্ডারটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট হয়ে গেল ফাইলটা। এবার আমরা অডিওটা নেব। অডিওটাকে কিভাবে ইম্পোর্ট করব, জাস্ট এখানে ডবল ক্লিক করব, এখানে যাব, অডিওটাকে সিলেক্ট করে অডিও, ইম্পোর্ট অডিও ফোল্ডার, নট ওপেন। এখানে ওপেন করলে একটা একটা করে আসবে, আমি একটা একটা করে আনবো না, পুরো অডিও ফোল্ডারটাকে নিয়ে চলে আসবো, ইম্পোর্ট ফোল্ডার। ডবল ক্লিক করলাম, ইম্পোর্ট ফোল্ডার। তাহলে আমাদের এটা গেল ভিডিও ফোল্ডার। এটার উপর ডবল ক্লিক করলে দেখো ভিডিও গুলো দেখাচ্ছে, এটার উপর ডবল ক্লিক করলে অডিও গুলো দেখাচ্ছে, এবং এখানে পাশে বিন অবস্থাতে খুলছে, মানে এগুলো বিন বলে, মানে সাব ফোল্ডার আমরা দেখার সুবিধার জন্য। এটা আমাদের মেন প্রজেক্ট, এখানে বিন অবস্থাতে আমাদের খুলছে, এবং এই বিন গুলোকে ক্লোজ করে দিলে কোনো অসুবিধা নেই। আমাদের মেন প্রজেক্টের ভিতর কিন্তু এই ফাইলগুলো থেকেই যাবে। ডবল ক্লিক করলে এটা পাশে একটা সাব ফোল্ডার হিসেবে খুলে দেখাচ্ছে। এটা আমাদের অডিও। তার মানে আমাদের কি কি হলো, প্রজেক্টের ভিতর আমরা এই ফাইলগুলোকে আনলাম। আমি দেখাচ্ছি আরেকবার কিভাবে আনলাম। ডবল ক্লিক করলাম এটার উপর, এখান থেকে দিস পিসি আমাদের ডেস্কটপে রেখেছি, ক্লাস 2 এর ভিতর এখানে আমাদের ভিডিও গুলোকে নিতে হবে, তাহলে ভিডিও ফোল্ডারটাকে ইম্পোর্ট করতে পারি। এটা যদি ক্লিক করে ওপেন করে দিই, তাহলে আমাকে একটা একটা করে ওপেন করতে হবে, একটা একটা করে আসবে। আমি একটা একটা করে এখানে ধরো একটা একটা করে নিচ্ছি, একটা একটা করে তো অনেক টাইম লাগবে, একটা একটা করে নিব না, আমরা একসাথে অনেকগুলো নেব। এইটাকে এখন ডিলিট করে দিচ্ছি, এটা আমার এখানে দরকার নেই, আমি একসাথে নেবো। কিবোর্ডে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এখানটায় ডবল ক্লিক করব, একটুখানি ব্যাকে আসবো, মানে পেছনে এলাম, দেন আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে এর ফোল্ডারটাকে ইম্পোর্ট করে দেবো। ফোল্ডার ইম্পোর্ট হয়ে গেছে। দেন এটার উপর আর একবার ডবল ক্লিক করব, অডিও ফোল্ডারটাকে সিলেক্ট করব, এখানে ইম্পোর্ট ফোল্ডার করলাম। তাহলে আমাদের ভিডিও ফোল্ডার চলে এলো, অডিও ফোল্ডার চলে এলো, দুটো ফোল্ডার আমরা নিয়েছি। আমাদের ফার্স্ট কাজ কি ছিল,
ফাইল ইম্পোর্ট করা, প্রথম প্রজেক্ট করেছি ক্রিয়েট, দেন আমাদের ফাইল ইম্পোর্ট করেছি। এরপর আমাদের কি কাজ? সিকোয়েন্স ক্রিয়েট করা, ক্রিয়েট আ সিকোয়েন্স। আমরা কোন সাইজে ভিডিও এডিট করব। তো আমরা যদি এইচডি ভিডিওতে এডিট করতে চাই, এইচডি সাইজ হচ্ছে 1280x720। আমাদের এই সাইজে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয়? সিকোয়েন্স না ক্রিয়েট করে এডিট করা যায়, যেমন এর আগের দিন আমরা এডিট করেছিলাম। কোন একটা মিডিয়াকে এখান থেকে ড্র্যাগ করলে অটোমেটিক্যালি একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। দেখবে এখানে কটা ফাইল রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা ফাইল রয়েছে। আমি যদি কোনো মিডিয়াকে, ধরো মিডিয়া বলতে কি, কোনো ভিডিওকে, ধরো এই ভিডিওটাকে এখানে যদি ড্র্যাগ করে দিই, ধরে ড্র্যাগ করে দিই, তো অটোমেটিক্যালি একটা সিকোয়েন্স ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিভাবে সিকোয়েন্স হলো? এখানে সাতটা ফাইল ছিল, এখানে দেখো একটা এক্সট্রা ফাইল চলে এসেছে। এই ফাইলটার আইকনটা একটুখানি অন্য, এটা হচ্ছে সিকোয়েন্স ফাইল। সিকোয়েন্স ফাইল মানে কি? এটার ভিতরে সমস্ত এই টাইমলাইনে যা যা সাজাবো, ধরো আরেকটা ভিডিও আমরা এর পাশে দিলাম, এই ভিডিওটাকে এর পাশে দিলাম, ড্র্যাগ করে এর পাশে দিলাম, এটার পাশে এটাকে দিলাম, তাহলে কি হচ্ছে? এই যে ফাইলটা তৈরি হলো এটার নাম হচ্ছে সিকোয়েন্স। এটার ভিতরে দেখো আমাদের এই ফাইলটা রয়েছে। এই ফাইলটাকে যখন ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম, এটার উপর ডবল ক্লিক করলে দেখো আবার টাইম লাইনটা ওপেন হয়ে যাচ্ছে। তার মানে সিকোয়েন্স ফাইলটা কি? টাইম লাইনে যে জোড়া জোড়া যে ফাইলটা তৈরি হচ্ছে, এই ফাইলটার নামই হচ্ছে সিকোয়েন্স ফাইল। কিন্তু বাট এটা আমাকে আগে ক্রিয়েট করতে হয়, প্রপার ক্রিয়েট করতে হয়, নাহলে কিন্তু প্রবলেম আসবে। কেন প্রপার ক্রিয়েট করতে হয়? কারণ এই ভিডিওটার অনুযায়ী সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি, এই প্রথম ভিডিওটা অনুযায়ী সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে, এটা ঠিক না। আমাদেরকে একটা প্রপার মেজারমেন্ট নিয়ে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো সেই প্রপার মেজারমেন্ট নিয়ে সিকোয়েন্স ক্রিয়েট করতে হলে আমরা কি করব? আমাদের প্রপারলি সিকোয়েন্সটা ক্রিয়েট করতে হবে। এখানে আমাদের সবই ল্যান্ডস্কেপ ফরম্যাটে রয়েছে, কিন্তু বাট আমার যদি মনে হয় একটা রিল ফরম্যাটে বানাবো, তো দেন আমাদেরকে রিল ফরম্যাটে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে, নাহলে তো এটা কখনোই রিলে হবে না। আমি যদি এখান থেকে ভিডিওটা ড্র্যাগ করি, সবসময় তো ল্যান্ডস্কেপে হয়ে যাচ্ছে, আমাদের তো এটা রিল ফরম্যাট আসছে না। তো আমাদেরকে রিল ফরম্যাটে করতে গেলে রিলের মতো করে করতে হবে, রিলের জন্য সিকোয়েন্স দিতে হবে। তো প্রথম দিনই চলো আমরা রিল বানানোর ট্রাই করি, রিল সিকোয়েন্স আজকে ট্রেন্ডিং রিল সমস্তটাই। তো আমরা রিল ফরম্যাটের ভিডিও আমাদেরকে ডাউনলোড করতে হতো অবশ্যই, মানে এখানে আমাদের ভিডিও গুলোকে সমস্ত রিল ফরম্যাটে ডাউনলোড করতে হতো, কিন্তু বাট আমরা রিল ফরম্যাট না নিয়েও আমরা রিল বানাতে পারি। তো সিকোয়েন্স আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? এখানটাতে ক্লিক করলাম, নিউ আইটেমের উপর ক্লিক করলাম, এখানে সিকোয়েন্সের উপর ক্লিক করলাম, নিউ আইটেমের উপর ক্লিক করলাম, এখানে সিকোয়েন্সের উপর ক্লিক করলাম। আমি কি করছি? এখানে আমার ভিডিও 7টা রয়েছে, অডিও 2টো রয়েছে। আমি এখন একটা নতুন সিকোয়েন্স ক্রিয়েট করব। সিকোয়েন্স কেন ক্রিয়েট করছি? কারণ যাতে আমাদের ভিডিওগুলো সেম সাইজে আসে বা সেম সাইজে আমরা করতে পারি। সিকোয়েন্সের উপর ক্লিক করলাম, এখানে আমাদের কাস্টম সিকোয়েন্সে অনেক সিকোয়েন্স সেভ করা রয়েছে, আমাদের বারবার সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে না, জাস্ট এসে ওকে করে দিলে হয়ে যাবে। কিন্তু বাট প্রথম দিন আমাদের করার জন্য এখান থেকে যাবো, যে কোনো একটা এই ফোল্ডারের ভিতর থেকে যে কোনো একটা ফাইলকে সিলেক্ট করবো, দেন সেটিংসে চলে আসবো। যে কোনো একটা ফাইলকে সিলেক্ট করবো, দেন সেটিংসে আসার পরে আমরা এটাকে কাস্টম করব। কাস্টম করার পরে আমরা এখান থেকে গিয়ে এটাকে এফপিএসটা 25ই রাখবো আজকে। এটা 720 আর এদিকেরটা 1280 করলাম রিল ফরম্যাটের জন্য। আমি শেষকালে সাইজ গুলো দিয়ে দেবো, ঠিক আছে? 1280/720 ল্যান্ডস্কেপ ফরম্যাট, আর রিল ফরম্যাটের জন্য সেটা উল্টে যাচ্ছে, 720/1280 করলাম। এবং এই জায়গাটাকে এটাকে আমরা স্কোয়ার পিক্সেল করে দিলাম। স্কোয়ার পিক্সেল কেন করছি, কি জন্য করছি, নেক্সট দিন আরো ভালো ক্ল্যারিটি আসবে, প্রথম দিনে আসবে না, দুদিন ক্লাস করতে করতে এটা আরো ক্ল্যারিটি চলে আসবে, ঠিক আছে? এটা আমাদের ক্লিয়ার হলো। এখানে আমাদের নাম দেবো, সিকোয়েন্সের নাম। এবার ধরো আমাদের এটা একটা এডিট ডে 1 বা ডে 2, 2 নম্বর দিনের এডিট, ডে 2 নেচার ভিডিও লিখে দিলাম, এটা আমাদের ভিডিওর নেম। আমরা এখানে একটা নাম দিলাম। সেভ প্রিসেট এখন করছি না, নেক্সট দিন দেখাবো। আজকে জাস্ট কি করলাম, সিকোয়েন্স প্রিসেটে এলাম, যে কোনো একটা প্রিসেট ফাইলকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে কাস্টম করলাম, এটা 720, এদিকেরটাকে আমরা 1280 করলাম রিল বানানোর জন্য প্রথম দিনেই। এটাকে আমরা স্কোয়ার পিক্সেল করলাম, এখানে আমাদের নাম দিয়ে দিয়েছি, অ্যাজ ইট ইজ এটা থাকবে। এটা একটা স্ক্রিনশটও তোমরা করে রাখতে পারো। এইটা আমাদের সেটিংস, জাস্ট ওকে করলাম। এখন ফরম্যাটটা কি হলো, এই যে এইদিকের ফরম্যাটটা এখন রিল ফরম্যাটে এসে লম্বা ফরম্যাটে। এখন যদি এখান থেকে এই ভিডিওটাকে এখানে ড্র্যাগ করে ছাড়ি, এখানে একটা মেসেজ দিচ্ছে, কিপ চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, কিপ এক্সিস্টিং সেটিং। কারণ আমি সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি, তো আমি চাইছি আমার রিল ফরম্যাট হবে, তো আমি কিপ করবো সেটিংসটা। চেঞ্জ করে দিলে এই ল্যান্ডস্কেপে হয়ে যাবে, এটা মানে যেমন ল্যান্ডস্কেপ রয়েছে সেরকম হয়ে যাবে। কিপ করলাম, দেখো আমাদের এটা লম্বা দিকে হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা ল্যান্ডস্কেপ ভিডিও ছিল, তাহলে এটাকে, এই ভিডিওটাকে যদি আমাদের এই ফ্রেমটার মধ্যে সেট করতে হয়, আমাকে একটুখানি দেখে এটার উপর ডবল ক্লিক করতে হবে। এই ভিডিওটার উপর ডবল ক্লিক করে আমি একটুখানি বড় করে দিলাম।
আমাদের এটা এইভাবে সেট হয়ে গেল। তাহলে আমাদের এটা ল্যান্ডস্কেপ ছিল, সেখান থেকে আমি একটা রিল ফরম্যাটে নিতে পারছি। রিল ফরম্যাটে এই ভিডিওটা চলে এলো। প্রত্যেকটাকে আমরা রিল ফরম্যাটে নিয়ে নেবো আজকে। এবার আমাদের অবভিয়াসলি একটা মিউজিক আমাদের ইউজ করতে হবে। আমাদের সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। সিকোয়েন্স কেন ক্রিয়েট করলাম? ভিডিও অন্য সাইজে থাক, কিন্তু বাট আমি সবকটাকে একই রকম করার জন্য আমরা এটা করি। বাট এটা যেহেতু ল্যান্ডস্কেপে আমি সব ডাউনলোড করেছিলাম, ল্যান্ডস্কেপে করা উচিত ছিল, বাট আমরা একটুখানি উল্টো রকম, মানে সবকিছু অন্য রকম ভাবে করি, তো সেই জন্য আমরা রিল বানিয়ে দিলাম ল্যান্ডস্কেপ ভিডিও নিয়ে। এখান থেকে গিয়ে এরপর আমরা যদি অডিওটা নিই, একটা যে কোনো অডিও নেওয়ার ট্রাই করছি, অডিওটার উপর ডবল ক্লিক করলাম। এখান থেকে আমাদের অডিওটাকে এইটা দিয়ে আমরা মার্ক করতে পারি। মার্ক মানে সিলেক্ট করতে পারি কোনখান থেকে কতটা নেবো। আমার মনে হচ্ছে এখান থেকে নেওয়াটা বেটার হবে, এখান থেকে নেব। তো জাস্ট মার্ক করলাম, এখান থেকে ধরো এতটুকু নেব, এখানটায় মার্ক আউট করলাম, এটা হচ্ছে মার্ক আউট, এইটুকু জায়গা সিলেক্ট হলো। দেন এটাকে ড্র্যাগ করে আমাদের অডিও লেয়ারে ছাড়বো। উপরের লেয়ার গুলো সব ভিডিও লেয়ার, নিচের লেয়ার গুলো অডিও লেয়ার। এবার এই গাছের ভিডিওটা আমাদের অনেকটা বড় হয়ে গেছে, এটা মোটামুটি 15 সেকেন্ডের কাছাকাছি এসছে। আর একটুখানি আমরা বাড়াতে পারি। এই টাইমিংটা নেক্সট দিন বুঝে নেব যে কি বিষয়, টাইমিংটা আমরা আরেকটু বাড়িয়ে নিলাম। ওই মোটামুটি 28 সেকেন্ড মতো নিয়েছি, এটাকে ড্র্যাগ করলাম এখানে। এখানে এটা এই পরেরটাকে ছেড়ে দিন, এইটাকে বুঝবেন, এটা মানে 28 সেকেন্ড। 28 সেকেন্ড। এটা আবার যদি ক্লিয়ার করতে হয়, রাইট ক্লিক করে ক্লিয়ার ইন অ্যান্ড আউট করতে পারি, আবার অন্য জায়গায় সিলেক্ট করতে পারি। এটা গাছের ভিডিওটা চলে এসেছে। আর গাছের ভিডিওটা আমাদের অনেকটা চলে এসেছে, এতটা নেওয়ার দরকার নেই। আমরা কি করব, এই এই ভিডিওটাকে আমরা প্রথমে ধরুন এই যে ঝর্ণা দিয়ে জল পড়ছে এটা নিতে পারি, বা প্রথমেই আমরা এটা দিয়ে স্টার্ট করবো, পাহাড়টা দিয়ে। এইটা আমাদের কত, শেষেরটা ভুলে যান, 29 যেটা লেখা আছে এটা এখন ভুলে যান। ভিডিওটা রয়েছে 11 সেকেন্ড, আমরা মোটামুটি 5 সেকেন্ড নেব। তাহলে এখানটা থেকে মার্ক করলাম, আর এখানটায় গিয়ে আমরা মার্ক আউট করে দিলাম। মোটামুটি ধরুন 5-6 সেকেন্ড এটা চলে এসেছে। 6 সেকেন্ড আর একটু কমিয়ে নিচ্ছে, 5 সেকেন্ড মতো, 5 সেকেন্ড মোটামুটি রয়েছে। ড্র্যাগ করলাম এটা। এখন এটা এইখানটাতে ডবল ক্লিক করে এটাকে একটুখানি সেট করে দেবো, পাহাড়টা এরকম এইদিকে একটুখানি সরিয়ে সেট করে দিলাম, এটা ভালো লাগছে, এটা আমি সেট করে দিলাম। চাইলে আরেকটুখানি আমরা এটা এখান থেকে ড্র্যাগ করে ছোটও করে দিতে পারি। দেন ধরুন আমাদের এই পাহাড়ের ভিডিওটা নেবো, এটার উপর ডবল ক্লিক করলাম, এখানে এখানে চেক করব, মার্ক ইন, মার্ক আউট, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এটাকে ধরে আমরা ডবল ক্লিক করে এটাকে একটুখানি সরিয়ে দিলাম। তাহলে কি হবে, এটা একটা ঝর্ণার মতো ভিডিও এখানটাতে পড়ছে। এবার ধরুন আমাদের এই এই ভিডিওটা নিতে পারি, বা প্রজাপতির ভিডিওটা নিতে পারি। এখানটায় মার্ক ইন করলাম, এখানটায় মার্ক আউট করলাম, এবং এটাকে ড্র্যাগ করে দিলাম এখানটাতে। এটার উপর ডবল ক্লিক করে এটাকে একটুখানি বড় করে দিলাম। এটাকে এই দিক থেকে ধরে ছোটও করা যেতে পারে। এখানে ধরুন কুকুরের ভিডিওটা নেব, এখানে এই ভিডিওটাকে নিতে পারি, বা এই বন্ধুদের। এবার এই ভিডিওগুলো এটা আমরা ইউজ করতে পারি। এই জায়গাটা ধরুন একটুখানি ইউজ করলাম, মার্ক ইন, মার্ক আউট করলাম, এটা আর একটুখানি বাড়ানো যেতে পারে। এরকম ভাবে আমরা ছোট বড় করতে পারি, জাস্ট ধরে ধরে এখানে নিয়ে আসছি। এটার উপর ডবল ক্লিক করে আমরা এটাকে একটুখানি বড় করে দিলাম। এবার ধরুন আমার মনে হচ্ছে এই ভিডিওটা লাগবে, এই ভিডিওটাকে আমরা ইউজ করতে পারি। এখানে মার্ক ইন করলাম, এই জায়গাটায় মার্ক আউট করলাম, একটু ছোট হয়ে যাচ্ছে, আমাদের এখান থেকে নিতে পারি। যেহেতু ল্যান্ডস্কেপ রয়েছে, খুব একটা বড় করলে হয়তো কুকুরের ছবিটা কেটে যেতে পারে, বাট মোটামুটি আমরা নিয়ে আসতে পেরেছি। দেন আমাদের এই গাছের ভিডিওটা ইউজ করতে পারি একটুখানি। এটা 22 সেকেন্ডের রয়েছে, এটাকে একটুখানি ছোট করে দিলাম, মার্ক ইন, মার্ক আউট, দেন এখান থেকে গিয়ে এটাকে ড্র্যাগ করলাম। মানে এটা এখন এডিটিং প্রসেসটা চলছে। ডবল ক্লিক করে এখানে ডবল ক্লিক করে এটাকে এরকম ভাবে বড় করতে পারি। এবার ডবল ক্লিক করলে এটা অনেক সময় এই বাইরের কর্নার গুলো দেখায় না, তখন এই প্যানেলটাকে একটুখানি ছোট বড় করুন, দেখবেন বাইরের কর্নার গুলো দেখা যাচ্ছে। এটাকে একটুখানি এদিক থেকে আবার টেনে ছোটও করতে পারি, মানে ভিডিওকে এরকম টেনে আবার বাড়ানো যায়, ছোট করাও যায়। দেন আমরা এই ভিডিওটাকে ইউজ করে দেবো শেষে। এখান থেকে মার্কিং করলাম, মোটামুটি 4 সেকেন্ড রয়েছে, দেন এটাকে আমরা এখানটায় টেনে দিলাম। এটার উপর ডবল ক্লিক করে এরকম জায়গায় রাখলাম, এবং শেষ থেকে অডিওটাকে ধরে একটুখানি ছোট করে দিলাম, বড় হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্রথম থেকে চালাই,
প্রথম দিনেই দেখুন আমরা একটা ল্যান্ডস্কেপ ভিডিও থেকে আমরা একটা রিল বানিয়ে নিলাম, আমরা একটুখানি আলাদা স্টাইলে চলি, মানে অন্যরকম, যে যেটা হবে না অনেকে ভাবে সেটা যেন প্রথম দিন আপনারা করতে পারেন। তো দেখুন প্রিমিয়ারে আমরা একটা রিল বানিয়ে দিলাম। কিভাবে করলাম, এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করলাম। কেন সিকোয়েন্স ক্রিয়েট করলাম, আমার ভিডিও যে কোনো ফরম্যাটে থাক, আমার কোনো যায় আসে না, যেন আমার আউটপুটটা আমি যেটা চাইবো সেটাতে আসবে। এবং এখন এইটা হয়ে গেছে আমাদের সিকোয়েন্স। এটা যদি আমরা এখন কেটে দিই, এখানে আবার এটার উপর যদি ডবল ক্লিক করি, দেখুন এটা মানে সমস্ত পাঞ্চ ফাইলটাই হচ্ছে সিকোয়েন্স। এবং সিকোয়েন্স ক্রিয়েট করার সময় ফ্রেম সাইজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভিডিওটা কোন ফরম্যাটে হবে। তার মানে আমরা কটা জিনিস পেলাম আজকে। এখানে যে প্রসেস গুলো করছিলাম, আহ, প্রথম আমরা ক্রিয়েট করলাম প্রজেক্ট, ফাইল ইম্পোর্ট করেছি, সিকোয়েন্স ক্রিয়েট করেছি, ফ্রেম সাইজটা রিল ফরম্যাট ইউজ করেছি, ভিডিওগুলোকে কাট করে করে এনে আমরা টাইম লাইনে দিয়েছি। এবং লাস্ট স্টেপটা আমাদের কাছে বাকি রয়েছে, এই স্টেপটা প্রতিদিনই রিপিট হবে। কন্ট্রোল এম প্রেস করতে হবে এটাকে এক্সপোর্ট করার জন্য, কন্ট্রোল এম প্রেস করলাম এটাকে এক্সপোর্ট করার জন্য। দেন আমি জাস্ট এখানে H.264 রাখবো ফরম্যাটটাকে, ম্যাথ সোর্স হাই বিট রেট রাখবো, এটার উপর ক্লিক করব, ডেস্কটপে যাব, ক্লাস 2 এর ভিতর যাব, এক্সপোর্ট ফোল্ডারটা সিলেক্ট করব, ওপেন করে দেবো, সেভ করে দেবো। তাহলে কি হলো, H.264 ম্যাথ সোর্স এই ফোল্ডারে দিলাম এবং এটাকে এক্সপোর্ট করে দিলাম। এবার যদি আমরা আসি ডেস্কটপের ভিতর, এখানে যদি আমরা আসি ক্লাস 2 এর ভিতর, এক্সপোর্টের ভিতর, কি তাহলে আমরা একটা পুরো প্রসেস সার্কেল কমপ্লিট করলাম। বাট যে প্রসেসটা পর্যন্ত আপনারা করা ট্রাই করেন ফাইল ইম্পোর্ট পর্যন্ত, দেন আবার গিয়ে বাকি প্রসেসটা ভালো করে কমপ্লিট করব, ঠিক আছে? এক্সপোর্ট দেখিয়ে দিচ্ছি, বাট আজকেই যদি আমরা এক্সপোর্ট করতে যান হয়তো আটকে যাবেন। বাট আমরা একটা সার্কেলকে কমপ্লিট করলাম। আপনারা বাড়িতে ফাইলটাকে ইম্পোর্ট পর্যন্ত প্র্যাকটিস করেন, মানে ফাইলটাকে এখানে আনা পর্যন্ত প্র্যাকটিস করেন। দেন আবার সিকোয়েন্স ক্রিয়েট নেক্সট দিন দেখাবো, কিভাবে পুরো প্রসেসটা হলো আবার নেক্সট দিন দেখাবো, কারণ একদিনে পুরোটা করতে গেলে আপনাদের চাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে বাট আমি একটা সার্কেল পুরো কমপ্লিট করলাম, যে আমরা এই সার্কেলটাই প্রত্যেক দিন করবো, মানে প্রত্যেকটা এডিটে এই সার্কেলটাই চলবে। নিউ প্রজেক্ট, ইম্পোর্ট, সিকোয়েন্স, ভিডিও এডিট এবং এক্সপোর্ট। কিন্তু বাট আপনারা বাড়িতে এই দুটো সার্কেল প্রথম কমপ্লিট করেন। সিকোয়েন্স, ভিডিও এডিট, এক্সপোর্ট এটা এখন করার দরকার নেই। আপনারা এই জায়গাটা কমপ্লিট করেন, ফাইলটাকে আনতে পারছেন কিনা এখান পর্যন্ত দেখেন, ব্যাস বাকিটা আমি নেক্সট দিন আবার প্রথম থেকে দেখিয়ে দেবো। আর এটা এক্সপোর্ট কিভাবে করলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল এম, এটার উপর ক্লিক, এবং কোথায় এক্সপোর্ট করব, এখানে H.264 ফরম্যাট রাখবো, এখানে ম্যাথ সোর্স হাইব্রিড রেট রাখবো, এবং এখান থেকে আমরা আউটপুটে গিয়ে কোথায় রাখবো এটার উপর ক্লিক করে আমি সেটা সিলেক্ট করবো। ডেস্কটপে গিয়ে 2 নম্বরে গিয়ে এখানে আমরা এক্সপোর্টের ভিতরে গিয়ে এটাকে সেভ করে দিলাম। তো দেন এটা আমাদের এক্সপোর্টের ভিতরে এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, কন্ট্রোল এস প্রেস করে এটা আমরা প্রজেক্টটা সেভ করবো। অবশ্যই কাজ করার সময় কন্ট্রোল এসটা চাপতে থাকবেন মাঝে মাঝে। তাহলে কি হবে, যতটা কাজ করলাম, এই যে যতটা কাজ করেছি, এই ধরুন এই প্রজেক্টটাকে যদি আবার ওপেন করি এখান থেকে, ওটা কেটে দিয়েছি, তো দেন ওই জায়গাতে গিয়ে ওপেন হবে। এইটুকু আপনাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? বাট এইটুকু যদি কাজ না করেন, কন্ট্রোল এস না করে করে কাজ করেন, তো দেন প্রবলেম আছে। আপনারা বাড়িতে ফাইলটা ইম্পোর্ট পর্যন্ত করতে পারছেন কিনা দেখেন, বাকি প্রসেসটা আবার কালকে গিয়ে রিপিট করব। সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট হলো, কিভাবে এক্সপোর্ট হলো, এটা নেক্সট দিন আবার রিপিট হবে, ঠিক আছে? জাস্ট আজকে আপনারা নিউ প্রজেক্ট এবং ফাইল ইম্পোর্ট করতে পারছেন কিনা এইটুকু পর্যন্ত চেক করেন, এবং ফাইল ডাউনলোড গুলো। ওকে, চলুন কোনো কোশ্চেন থাকলে একটুখানি সুদীপ স্যার নিয়ে নেবেন, আমিও রয়েছি।
সাপোর্ট টিমের কেউ রয়েছে? এবারের আমাদের ক্লাস রেকর্ডিং কি প্রোভাইড করা হবে? কোনো ডিসকাশন হয়েছে তো সেটা হ্যাঁ স্যার, ফর্ম আছে দিয়ে আছে। দাও, ফর্ম দিয়ে দাও যারা যারা নিতে চাইছে। ডে ওয়ান এর ভিডিও পেয়ে যাবেন, যারা ক্লাস রেকর্ডিং নেবেন তো ডে ওয়ান এর ভিডিও পেয়ে যাবেন। একটা ফর্ম দেওয়া হচ্ছে, আপনারা যারা যারা নিতে চান ওই ফর্মটা ফিল আপ করে দেন, দেন আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। সাপোর্ট টিম থেকে আসবে, আপনাদেরকে বলা হবে কি করতে হবে আপনাদের, দেন আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তো আমরা একটুখানি কোশ্চেন্স গুলো নিয়ে নেবো ফার্স্ট, কারণ আমরা 15 মিনিট থেকে 20 মিনিটই টাইম দিতে পারবো আপনাদের ক্লাসের শেষে। তো আপনাদের যেটুকু ক্লাস রিলেটেড প্রশ্ন আছে সেটা করবেন, তাহলে আমরা খুব খুশি হব এবং আমাদের উত্তর দিতে ভালো লাগবে, ঠিক আছে? আমি একটুখানি হ্যান্ড রেজ করতে বলছি, ঠিক আছে? আর শেষে গিয়ে ফর্মটা দেওয়া হচ্ছে যারা ক্লাস রেকর্ডিং নেবেন, বা আমি সাপোর্ট টিমকে বলবো ফর্মটা দিয়ে দেওয়ার জন্য। আমি মাইক্রোফোন অন করলাম, হ্যান্ড গুলো নামিয়ে দিচ্ছি, হাত তুলবেন, এক এক করে বলবেন, ঠিক আছে? তো ওকে স্যার, প্রথমে আছে আমাদের মিলন বাবু। মিলন বাবু আছে? মিলন বাবু আই থিঙ্ক হয়তো নেই। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। বিনিং। স্যার, যেটা আমার একটাই প্রশ্ন ছিল যে দুটো যে ভিডিও গুলো, যে ভিডিও আরেকটা ভিডিওতে যখন যাচ্ছে আর কি, তখন কোন ভিডিওটা একটু অন্যরকম ভাবে চলে যাচ্ছে, ওখানে কোনো ইফেক্ট কি বসানো যেতে পারে? সেটা এখন এফেক্টের ক্লাসে আমরা করবো, অবভিয়াসলি এফেক্ট বসাতে পারবো। আচ্ছা, ওটাই বলার ছিল। আর ওই ভিডিওগুলো কি কপিরাইট আসতে পারে? আমি তো বলতে পারবো না, ভিডিওতে কপিরাইট খুব একটা আসবে না, বাট আজকে একটুখানি প্র্যাকটিস করো না, এখন কপিরাইট নিয়ে কেন ভাবছো? না না, জাস্ট জিজ্ঞাসা করলাম, এই মুহূর্তে যে আপলোড করার কোনো চিন্তাধারাই নেই, জাস্ট এটাই জানার ছিল আর কি। স্যার, আমি ছাড়ছি তাহলে। ওকে ওকে ওকে। ফর্মের লিংক কি আমি বানিয়ে দেবো না ওদিক থেকে লিংক না দেবেন? না, হ্যাঁ স্যার, আমিও ফর্মটা নেবো স্যার। ফর্মের লিঙ্ক আই থিঙ্ক কালকে দেবেন, ঠিক আছে? খালি স্যার আসবে তো উনি কালকে প্রোভাইড করবেন। আমার কাছে এর আগের ব্যাচের ফর্মের লিংক আছে, তো ওটা প্রোভাইড করে দিচ্ছি আমি, আচ্ছা কারণ অনেকে তো ফর্মের লিংক চাইছে, তাই না? হ্যাঁ আচ্ছা দেখুন স্যার, ঠিক ফর্মটা আছে, আমি দিলে কি ফর্মের করতে লিংক হবে? দিয়ে দিলাম, এই লিংকে আপনারা ফর্ম ফিল আপ করে দিন, আপনাদের নাম আর মোবাইল নাম্বার জানিয়ে দিন, দেন আপনাদেরকে কালকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার। আমি দিয়ে দিচ্ছি লিংক, ঠিক আছে? নেক্সট কার আছে কোশ্চেন? নেক্সট আছে আমাদের সৌগত মন্ডল। হ্যাঁ সৌগত বাবু আছেন? আই থিঙ্ক উনি নেই। এরপর আছে দীপ মাইতি। দীপ বাবু আছেন? হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। বলছি স্যার, ইনপুট ফাইলটা যদি একটু বলে দিতেন জাস্ট একটু ভালো হতো স্যার। ইনপুট ফাইলটা বলতে? ইনপুট ফাইল, ইম্পোর্ট। হ্যাঁ, ইনপুটটা। ঠিক আছে, ক্লাসের শেষে দেখিয়ে দেবো একবার। লিংক দিয়ে দিয়েছি, দেখুন, ফর্ম ফিল আপ করে দিন, ওই লিংক থেকে গিয়ে আমি ডেটা শেয়ার করে দেবো, দেন আপনাদেরকে কালকে জানিয়ে দেওয়া হবে। নাম আর মোবাইল নাম্বার আছে, দিয়ে দিন ওখানে, ঠিক আছে? ওকে স্যার। তো নেক্সট আছে সাবেরা হোসেন। জি স্যার। স্যার, আমি একটু জানতে চাচ্ছি, আপনি রেগুলার ফ্রেম থেকে কি করে ওটাকে রিলে ট্রান্সফার করলেন, মানে রিল ফ্রেমটা করলেন, একটা ওইটা যদি একটু সেটিংটা দেখাতে পারতেন। ওটা আমরা তো সিকোয়েন্সটাকে আগে সেট করে নিলাম রিল ফরম্যাটে, তো নেক্সট দিন আমি আরেকবার দেখিয়ে দেবো, বা আজকে ক্লাসে একটু ওয়েট করেন, শেষে গিয়ে দেখাচ্ছি, আচ্ছা, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। ওকে ওকে, তো নেক্সট আছে আমাদের জীবন বাবু। জীবন বাবু আছেন? জীবন বাবু হয়তো নেই। এরপর আছে আমাদের আকাশ রয়। হ্যালো। হ্যাঁ জীবন বাবু বলুন। হ্যাঁ, আসলে ফর্ম ফিল আপটা করছিলাম তো তাই। বলুন। আচ্ছা, মানে শেষের দিক স্যার, ক্লাসটা তো আপনার খুবই সুন্দর লাগছে, রেকর্ডিংটা নেব। আর 2 নম্বর কথা হচ্ছে ক্লাসটা এত ভালো হয়েছে, কিন্তু ওই শেষের দিকটায় খুব র্যাপিড হওয়ার জন্য অপশন গুলো বুঝতে পারলাম না কোথা থেকে কিভাবে চলে দেখুন, গেলেন। আপনি যে ফাইল ইম্পোর্ট পর্যন্ত বুঝতে পেরেছেন, আমি জানি ও না, না, ফাইল সব ইম্পোর্ট পর্যন্ত বুঝতে স্লো, পেরেছি। কিন্তু হ্যাঁ, বাট তারপরে পুরোটাই। একটুখানি আমি হ্যাঁ, স্পিড আপ করেছি, কারণ আমাদেরকে পুরো সার্কেলটা কমপ্লিট করতে হলো। হ্যাঁ, আমি বুঝতে নেক্সট পেরেছি। দিন আবার ওই সিকোয়েন্স তো ক্রিয়েট স্যার, থেকে কেন হলো ওটা আমি দেখিয়ে দেবো আরো ভালো ওই করে। যে সিকোয়েন্সটা, ওই যে অডিও এবং ভিডিওটা যে কোন অপশন থেকে নিয়ে এলেন, ওটাই একটুখানি যদি শেষে দেখিয়ে দেন আর কি, আর বাকিটা সব ঠিকই আছে। ঠিক আছে, ওকে দেখিয়ে দিচ্ছি।
Okay, ক্লাস sir. রেকর্ডিং পেয়ে গেলে তো আপনাদের আর অসুবিধা হবে না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যালো দাদা, হ্যালো। হুম 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 হ্যাঁ, বলছি আমি একটু মানে জব থেকে ক্লাসটা অ্যাটেন্ড করছি, তো আমি অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, মনে হয় ক্লাসটা শেষ হয়ে গেছে, তাই তো? হুম, ক্লাস তো শেষ হয়ে গেছে আজকে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমি টাইমে জয়েন হতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে, পরের দিন 7টা 7:30 থেকে ক্লাসটা শুরু হয়েছিল, তাই তো? 7টা থেকে প্রতিদিন ক্লাস শুরু হয়, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে। আচ্ছা, নেক্সট টাইম তাড়াতাড়ি ঢুকে যাবো। হুম 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 হুম, ঠিক আছে। ওকে আর নেক্সট। হ্যালো, হুম হুম হ্যাঁ বলছি সফটওয়্যার গুলো মানে কিভাবে প্রোভাইড করবেন? সবাই সফটওয়্যার আমাদের গ্রুপে যে সাপোর্ট টিমের নাম্বার যায় ওদের কাউকে মেসেজ করো, তাদের ওখানে তোমাকে মেসেজের লিংক দিয়ে দেবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম বুঝলাম। এমনি আমি মানে ক্রিয়েটিভ ক্লাউডের আমি সাবস্ক্রিপশন আমার নেওয়া আছে, তাহলে তো কোনো আমি প্রবলেম ওটা নেই, দিয়ে, ওখান দিয়ে ইউজ হ্যাঁ করো। মানে ওটা দিয়ে চালাচ্ছি। এবার যদি আপনারা যদি প্রোভাইড করতে পারেন তাহলে আমি সাবস্ক্রিপশনটা বন্ধ করে দিয়ে চালাতে পারবো, ঠিক আছে ঠিক এটাই আছে। হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এমনি আমি ফ্রিল্যান্সিং করি। ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে থ্যাংক ইউ একটা মানে ভালো কোর্স লঞ্চ করার জন্য। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, তো নেক্সট আছে আমাদের আকাশ রয়। আকাশ বাবু আছেন? হ্যাঁ স্যার আছি। বলেন। হ্যাঁ স্যার, প্রথমত আপনার ক্লাসটা খুবই ভালো হচ্ছে, খুবই ভালো লাগছে। এবং আমার কোশ্চেন হচ্ছে গিয়ে, ওই আমার যে কম্পিউটারটা আছে i5 6 জেনারেশন, ওখানে হুম 2020 ভার্সনটা ইয়ে করা আছে, এবং আমি অলরেডি প্রিমিয়াম প্রোতে কাজ করছি। হুম তো আপনারটা দেখে আরো বেশি ভালো লাগছে, বেশি ভালো করে জিনিসটা শিখতে পারছি। তো ওটা কি কোনো অসুবিধা হবে স্যার? না না, অসুবিধা কিছু হবে না। হ্যাঁ, ঠিক আছে স্যার। তো নেক্সট আছে আমাদের পরশ পি স্যার। যদি মিস্টেক হয়ে থাকে তো বলুন স্যার বা ম্যাম। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি কি আমার আজকে একটু লেট হয়েছে জয়েন করতে, গাড়ি চালাচ্ছিলাম ওই জন্য। তো প্রথম দিকে যে টপিকটা দেখানো হয়েছে ক্রিয়েট করা, ওটা কি পরের দিন আবার দেখিয়ে হ্যাঁ দেওয়া আবার হবে? দেখিয়ে দেওয়া হবে, পুরো সার্কেল আবার দেখিয়ে দেওয়া হবে। আর বলছি ফর্মের এই ব্যাপারটা একটু বলবেন, আমি তো যারা এই ক্লাস রেকর্ডিং নিতে চায় তো তাদের জন্য ওই ফর্মটা দেওয়া হলো, তো যদি ইন্টারেস্ট বেশি মানুষের থাকে তো দেন কালকে ক্লাস রেকর্ডিং আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? আপনি ফর্মটা ফিল আপ করে দিন। আচ্ছা, ওটা পেড তো নাকি ফ্রি, মানে ওটা অবভিয়াসলি কিছু পেড থাকবে, মানে কিছু পেড থাকবে, কারণ আমি জানি না কত টাকা পেড করতে হবে আপনাদের, সেটা আপনাদেরকে কোম্পানি কালকে জানিয়ে দেবে, বিশেষ কোম্পানির তরফ থেকে আপনাদেরকে কালকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবং সেটা বুঝতে পারছি। খুবই মিনিমাম কস্ট, তো সেটা আপনি কালকে জানতে পারবেন, ঠিক আছে? জাস্ট ফর্মটা ফিল আপ করেন, যদি বেশি মানুষ ইন্টারেস্ট দেখায় তো দেন ওটা প্রোভাইড করা হবে, ঠিক আছে? আচ্ছা, আর প্রথম দিকের ওই ক্রিয়েট করাটা কালকে দেখিয়ে দেওয়া হবে তো? হ্যাঁ আরেকবার দেখিয়ে দেওয়া তো হবে। আমি একদমই দেখিনি বলতে গেলে। ঠিক আছে, কালকে ক্লাস করেন, দেখে নেবেন। থ্যাংক ইউ। ওকে, তো নেক্সট আছে আমাদের ঋষভ ব্যানার্জি। হ্যাঁ ঋষভ বাবু বলুন। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হুম আমি বলছি এমনি তো ক্লাস আমারও খুব ভালো লাগছে। আর আমি অফিস ফেরত, আমি প্রথম দিনটা জয়েন করতে পারিনি, আমি বাড়িতে এসে 8:30 থেকে জয়েন করেছি। তো যতটা দেখছি ভালোই লাগছে। আর পিপিটি কি পাওয়া যেতে পারে? পিপিটি তো প্রোভাইড করা পসিবল না, খাতা পেন নিয়ে বসবেন, লিখে নেবেন। ওই প্রথমে পিপিটি এগুলো স্লাইড গুলো মিস হয়ে গেছে, কারণ আমি বাড়ি নেক্সট দিন ফিরছিলাম আবার তো। রিপিট করিয়ে দেবো, একটুখানি তাড়াতাড়ি করবেন, রিপিট করিয়ে দেবো। আসলে বাড়ি টাইমিংটা এমন, বাড়ি থেকে সাইকেল, অফিস থেকে ফিরি সাইকেলে আসি, রাস্তায় বুঝতে দেখতে পেরেছি। পারি না, অসুবিধা হয়। হ্যাঁ আর টাইমটা একটুখানি আমাদের এবারে আগে হয়েছে, কারণ বেসিক্যালি আমাদের আরো কিছু ক্লাস চলতে থাকে, তো এই স্লটটা ফাঁকা ছিল, তো এই টাইমে ক্লাস হচ্ছে। আর লাস্ট একটা কোশ্চেন আছে, এই প্রতিদিনে ক্লাসে রেকর্ডিং গুলো পাওয়া যাবে তো? মানে দেখে কালকে দেখে ক্লাস করতে করতে করেন, সুবিধা হবে। কালকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, এইটুকুই জানার ছিল। নেক্সট। তো নেক্সট আছে আমাদের এমএস হায়েল স্যার। ম্যাম স্যার বা ম্যাম বলুন। তো Okay, নেক্সট আছে আমাদের দেবশ্রী ভট্টাচার্য স্যার, বলুন। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছিলাম যে আপনি যে যে ল্যান্ডস্কেপ গুলোকে
পোর্ট্রেটে করতেন, ঠিক আছে? এবার ল্যান্ডস্কেপের যে আমি চাইছি যে ল্যান্ডস্কেপের ভিডিওটা পুরোটা ইউজ করতে, মানে ওগুলো তো সবটা কেটে গেল, মানে যেটা আপনি পুরো সিকোয়েন্সটা পুরো ঘুরিয়ে যেটা ইউজ করবেন, আমি চাইছি যে ওই ভিডিওটা মানে পুরোটা মানে ফিল নেওয়ার জন্য পুরোটা ইউজ করতে। তো সেই সময় আমি মানে কি করবো? আপনি ল্যান্ডস্কেপেই করবেন তাই তো? আমি ঠিক বুঝলাম না। আপনি কি করতে চাইছেন আরেকবার বলেন। আমি বলছিলাম যে আপনি যে পোর্ট্রেটের যে ল্যান্ডস্কেপের যে ভিডিওগুলো পোর্ট্রেটে কনভার্ট করলেন ওই রেশিওটা পাল্টিয়ে, এবার ল্যান্ডস্কেপের ম্যাক্সিমাম ভিডিওটা ওখানে জিনিসটা ক্রপ হয়ে গেল, তো ম্যাক্সিমাম ভিডিওটা তো দেখা যাচ্ছে না। এবার সেটা কি ওরম ভাবে করলে সেটা কি জিনিসটা ঠিক হবে, মানে সেরকম কি ফিলটা পাওয়া যাবে? দেখুন, আমাদেরকে রিল ফরম্যাট করতে গেলে রিল ফরম্যাটের ভিডিও ডাউনলোড করতে হবে, ল্যান্ডস্কেপ করতে গেলে ল্যান্ডস্কেপই করতে হবে। বাট আমি সিকোয়েন্সের এক্সপ্লেনেশনে যাওয়ার জন্য বোঝাতে চাইলাম যে আমাদের অন্য ফরম্যাটে থাকলেও আমরা একটা ফরম্যাট আগে সেট করে নিলাম, সেই ফরম্যাটে আমার সব ভিডিও পড়বে, তাতে আমার ভিডিও ল্যান্ডস্কেপই থাক বা অন্য ফরম্যাট থাক, সেই জন্য আমরা সিকোয়েন্স ক্রিয়েট করছি, ঠিক আছে? তো এই উদ্দেশ্যটা বোঝানোর জন্য আমি এটা করলাম। বাট অনেক ক্ষেত্রে করা হয়ে থাকে, ল্যান্ডস্কেপকে রিলে করা তো হয়। ওয়েডিং এর ভিডিওতে দেখবেন যে ওয়েডিং এর ল্যান্ডস্কেপে শুট হয়, দেন তারপরে আবার রিলও বানিয়ে দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, এইগুলো এটা তো জিনিসটা ক্রপ হয়ে যাচ্ছে না, তাহলে সেইটাতে খারাপ কম্পোজিশন লাগলো কি? ভিডিওটা এডিটের পরে কি খুব খারাপ লাগছিল? না, আমি খারাপ করার কথা বলছি না, আমি বলছি যে কম্পোজিশন অনুযায়ী আমি সেটা কিভাবে ইউজ করি। ওটা তো আমাদেরকে বুঝে শুনে করতে হবে, এক্সপিরিয়েন্স সব ভিডিও ইউজ করা যাবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ওকে, তো নেক্সট